পেশ করছেন জনাব হযরত মাওলানা ফজলুল করিম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আমি হযরতকে তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কষ্ট হয়ে গেছে মনে হয়? হ্যাঁ, কষ্ট নাই? তাহলে দুটো কষ্ট দেওয়া যায়। দেবো কষ্ট দেবো? সবাই একটু দাঁড়ান তো, আল্লাহু আকবার। ঠিক আছে ইনশাআল্লাহ। হাত নাড়া দেন। এবার সুবহানাল্লাহ বলে দর্শক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف قولي شباب. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই বলি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون.
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সকলে জবান খুলে মোহাব্বতের সাথে একবার বলেন আমিন। মাইকালা ভাই, আমার কানে মাইকের আওয়াজ আর একটু আসতে হবে, সমস্যা। মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা চরভাগা ডিয়ারা চৌকিদার কান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত যোগ্য সভাপতি জনাব হযরত মাওলানা আবু বকর সাহেব দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত অতিথি, গুরুত্বপূর্ণ বয়ান করেছেন আপনাদের মধুর কণ্ঠে হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, উস্তাদুল হুফাজ, হাজারো হাফেজদের উস্তাদ, হাফেজদের কারিগর। এরপর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা ইমাম হুসাইন সাহেব, হাফেজ মাওলানা আব্দুল মুকিত সাহেব। এরপরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করে নামলেন কলিজার টুকরা ভাই জনাব হযরত মাওলানা ফয়জুল করিম মির্জাপুরী দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আমিন। দেগার উম্মতের শ্রেষ্ঠ দল, বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার যুবক ভাইয়েরা, পিতার সম্মান তুল্য শেরে তাজ মুরব্বী আমার বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে নুরানি কোরআনী মজমা বেহেশতের বাগান, বিশেষ করে জাকিরিন শাকিরিনদের মজলিসে ওলামায়ে কেরামের সহবতে বর্তমান সময়ের কঠিন দুর্যোগপূর্ণ এক ক্লান্তি লগ্নে আশার পৌঁছার তৌফিক দান করেছেন। যে সময়টা অত্যন্ত ভয়ঙ্কর। সময়টা কি ভাই? মুখ বেঁচে ধুয়েছেন নিয়ে ভাই, চেয়ারম্যান মেম্বারের খেলা তো এখন নাই, তো মুখ বেচলেন কেন? জবান আছে না ভাই? কথা কয় না, কথা কয়। হ্যাঁ, একটু আওয়াজ দেন। নারায়ে তাকবীর। পাগল দাওয়াত দিয়ে নিরিবিলি থাকবেন, ওই সুযোগ নাই। আমার সাথে একটু কথাবার্তা বলতে হবে, নাহলে আমার গাড়ি চলবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ। ভয়ঙ্কর কেন বললাম? বর্তমানে আমরা রানিং যে সময় অতিবাহিত করতেছি, এই সময়টা খুব করুণ এক অবস্থা। কি করুণ অবস্থা? এই যে সময় চলতেছে, এই সময়ের বেশিরভাগ মানুষের প্রিয় জিনিস এখন হয়ে গেছে গুনাহ। হ্যাঁ, কথা কয় না রে, কি কন? কি কি গুনাহ? কারে কয় গুনাহ? চেনেন কি? পেঁয়াজ মরিচ দিয়ে বাচ্চা খায় নাকি? কি এক ভয়ানক পরিস্থিতি বর্তমানে। কি এক ভয়ানক পরিস্থিতি বর্তমানে চলতেছে। ছোট কন, বড় কন, মুরব্বী কন, যুবক কন, যুবতী কন, হুজুর কন, খেজুর কন, বাইটটা যাইতেছে সব মানুষের সাথে গুনার সাথে এমন একটা সম্পর্ক জড়ায় গেছে। আরে আল্লাহ কথা কয় না? কি কথা ঠিক না? কি এক অবস্থা! এই যে ভয়ঙ্কর সময়, এই জামানায়ও যদি এখন কেউ চায় যে আমি গুনাহ করব না, এই জামানায় রানিং, এই জামানায়ও যদি কেউ নিয়ত করে বা চায় আমি গুনাহ করব না, উপায় নাই, না চাইলেও হয়ে যায়। কথা কয় না?
কি ভয়ানক অবস্থা বর্তমান। মানুষ তো একটু গুনাহ করবে, এটা স্বাভাবিক। আল্লাহ পাক নেক এবং গুনাহ করার দুইটারই ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। মানুষ তো একটু গুনাহ করবে, এটা স্বাভাবিক। কিন্তু বর্তমানে ভয়ানক বিষয় হইল, আগের আমল বলতে বেশি দূর যাব না, 30-40 বছর আগের কথাই ধরেন না। কেউ প্রকাশ্যে গুনাহ করলেও 40 বার ভাবত। কথা, কেউ যদি প্রকাশ্যে গুনাহ করতে চাইতো, তারপরেও করার আগে 40 বার ভাবত। কথা কর করলে কি কবে নে, মুরব্বীরা বদদোয়া দেবে নে, খারাপ কবে নে, এই সেই কথা কন না। এরপরেও যদি কেউ গোপনে গাপনে গুনাহ দুই একটা কইরাও বসতো, তো হারা দিল নিজের চোর ভাবতো, করলাম কথা কয় না, নিজের একটা অপরাধী বোধ মনে করতো, এ করলাম কি, না করলে ভালো হতো, এ করতে গেলাম কে। আর একই জামানায় এসে গেছি। আরে আল্লাহ, বর্তমান জামানার মানুষ গুনারে এখন গুনাই মনে করে, হাসতে হাসতে গুনাহ করতে আছে। এই যে গুনাহ আমি করতেছি, এইটা এখন মানুষ মনেই করে না। বাপের সামনে পোলা জেনার মতো গুনাহ করে, বাপে বোঝে না। মার সামনে মাইয়া বৈশা জেনার গুনাহ করে, মা মনে করতেছে আমার মাইয়া বালা কামে আছে। হ্যাঁ, আরে ভয়ঙ্কর অবস্থা রে। গুনাহের সয়লাবে সব বাচ্চা গেল। আল্লাহ পাক আপনাকে আমাকে এই গুনাহের সয়লাবের সময় কোরআনের মাহফিলে আসার তৌফিক দিছে। খুশি না বাজার? জোরে কন, জোরে কন। দিল থেকে শুকর আদায় করি, বলি সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের নজরে যেমন সবাই সমান না, আমি আল্লাহ আমার নজরেও সবাই সমান। আপনাকে আমাকে নজরে সবাই সমান নেই? হ্যাঁ, কথা কি বোঝেন? সবাই সমান নজরে ভালো হইতে পারে না, সবাই সমান নজরে এক হয় না। যেমন আপনাদের এই সর ভাগা চকিদার কান্দির কোন একটা ছেলে সিঙ্গাপুর গেছে লেখাপড়া করতে। সিঙ্গাপুরের থেকে লেখাপড়া কইরা বিরাট ইঞ্জিনিয়ার হয়ে আসছে। আর ইঞ্জিনিয়ারের সার্টিফিকেটের যেই দ্বার সরকারি বেকায়দায় ভরছে। ওরে আল্লাহ, এত বড় সার্টিফিকেট দাঁড়িয়ে বসাবো কোথায়? কথা বোঝেন নাই? এই ছেলে আপনাদের এলাকার আরেকটা ছেলে বকলম কিচ্ছু জানে না, এবিসিডি কারে কয় খায় না, চা দিয়ে ভিজায় বোঝেই না। এই ছেলে আর এই ছেলে কোনোদিন এক হয়? আপনাদের এই যে চরবাগা মাদ্রাসার মোহতামিম সাহেব আল্লামা মামুন সাহেব, আব্দুল্লাহ আল মামুন হুজুর বড় আলেম, বুজুর্গ মানুষ। উনি আর একজন আপনাদের এলাকার একজন ছেলে জীবনে কোনোদিন দুই চোখ দিয়ে আলিফ কারে কয় দেয় নাই, ও মাথায় বান্ধে না কি আর বুঝি না। এই লোক আর এই হুজুর এক হয়? কথা কন না, কোনদিন এক হয় না। আল্লাহ পাক বলে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। হে আমার বান্দা বান্দীরা, যে জান্নাতি আর যে জাহান্নামী সে কোনদিন এক হইতে পারে? এ কথা কন, পারে? কেডা কয়? আল্লাহ কয়, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কয়, হে আমার আদরের বান্দা বান্দি, যে জাহান্নামী আর যে জান্নাতি সে কোনদিন এক হইতে পারে না। আল্লাহ কয়, জান্নাতি আর জাহান্নামী কোনদিন এক হইতে পারে না। তবে আল্লাহ ডাক দিয়া কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হে আমার আদরের বান্দা বান্দিরা, ওয়াল্লাযীনা জাহাদু, দুনিয়ার জমিনের মধ্যে বসিয়া একটু মুজাহাদা করিয়া
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যদি আমি মাওলাকে একবার বন্ধু বানায় আসতে পারো, আমার মাওলা ডাক দিয়া কয় বান্দা বান্দি রে, আমি মাওলারে বন্ধু বানাইয়া যে আসতে পারবা, ওই জান্নাতি বান্দার তুলনা কারো সঙ্গে চলে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান্নাতি বান্দার তুলনা কারো সাথে চলে না। আর কে জান্নাতি আর কে জাহান্নামী বুঝবো কেমনে? আমাদের গ্রাম্য মানুষের কিছু ঝামেলা আছে। গ্রামের অনেক মানুষ মনে করে কি জান্নাত মনে আল্লাহ বড় বড় ভেটালা হুজুর গুলো লিখে রাখছে। আরে কথা কয় না রে, বোঝে আছে না অনেক মানুষের ধারণা যে বড় বড় হুজুর ওনাকে জন্য মনে আল্লাহ জান্নাত রাখছে। কেন অনেকেই মনে মনে ভাবতে পারে না হুজুর কি কয় উল্টো পাল্টা। আর উল্টো পাল্টা কম কে, মানুষ যখন আমাদের সঙ্গে মুসাফা করে কথাবার্তা কয় তো এই কথার ভাবে বুঝি অনেক মানুষ এরকম ধারণা করে। যেমন অনেক জায়গায় মুসাফা করে, হুজুর দোয়া করেন এই সমস্যা ওই সমস্যা, কত সমস্যার দোয়া চায়। দোয়া চাওয়ার পরে আমাকে ফি আমানিল্লাহ, ঠিক আছে ভাই আপনিও আমার জন্য দোয়া করেন। আমি দোয়া যখন চাই তখন অনেক মানুষে দেখি এই কথা কয়, আমাকে দোয়া কি আল্লাহ কবুল করবে? হুজুর কথা কানের বলে না, বলে না। দোয়া চাওয়ার পরেই কয় আমাকে দোয়া কি আল্লাহ কবুল করবে? কত বড় মুখ বুঝে না বোকা। আল্লাহ ডাক দিয়া কয় উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা বান্দি রে, তুই আমি মাওলার দরবারে চাইতে দেরি, আমি মাওলা তোরে জোর ডাকে সারা দিতে দেরি করব না। অনেক মানুষ এমন ধারণা করে। মনে রাখবেন যেই ব্যক্তি আমার মাওলার ব্যাপারে যেমন ধারণা করবে আল্লাহ পাক তার সাথে কিন্তু সেই রকম ব্যবহার আচার আচরণ করবে। এ কলিজার টুকরা, চরবাগার কলিজার টুকরা বাবারা, তাহলে কে জান্নাতি আর কে জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজেই জানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা বান্দিরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, যেই বান্দা বান্দি দুনিয়া থেকে দুইটা জিনিস ঠিক কইরা আমি মাওলার দরবারে আসবা, আমি মাওলা পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানায় রাখছি। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান কি জিনিস রে ভাই? ঈমানের দাম বর্তমান দুনিয়ার মানুষের কাছে ঈমানের দাম নাই। কথা কয় না, কথা কয় না। হে বাবার, বর্তমান অধিকাংশ মানুষের কাছে ঈমানের দাম নাই, ঈমানের ব্যাপারে মায়া নাই, ঈমানের ব্যাপারে মানুষের ভিতরে কদর নাই রে বাবারে। কচু পাতার উপরে পানি যেমন স্থায়িত্ব থাকে না, বর্তমান দুনিয়ার অনেক মানুষের ভিতরে ঈমানের এমন কোনো অস্তিত্ব নাই। এ বাবারে, আমরা আগে শুনছি সকালে মানুষ বেঈমান হয়, বিকালে ঈমানদার হয়, বিকালে বেঈমান হয়, সকালে আবার ঈমানদার হয় রে। বর্তমান কি ভয়ঙ্কর জামানায় চলে আসলাম রে। এই জামানার মানুষ এখন মিনিটে মিনিটে বেঈমান হয়, মিনিটে মিনিটে ঈমানদার হয়, কথা কয় না। মানুষের ভিতরে এখন ঈমান দিয়া মায়াও নাই, দরদ নাই, মেহনত নাই। কারণ কি? কারণ হইল প্রত্যেক সূত্রে যারা ঈমান পায় এরা ঈমানের কদর বোঝে না। পৈতৃক সূত্রে মানে বোঝেন, পৈতৃক সূত্রে কইল তো রাগ হইবেন, হইলে আমার কি পাগল ডাক দিছেন কে? এ কলিজার টুকরা বাবারা, আপনাদের এই সখীপুরের আরে 90% মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে বাবা আপনি কি একজন ইমানদার, দেখবেন আপনার উপরে চাইতে যাবে এ বেটা বেয়াদব ফালতু প্রশ্ন করো, আমি ইমানদার না তাই কি গর্ব করিয়াও নিজেকে ইমানদার মনে করবে। কিন্তু যদি আপনি তার প্রশ্ন করেন বাবা আপনি যে একজন ইমানদার নিজের দাবি করতেছেন, এ বাবা আপনি কি সূত্রে কি হিসাবে নিজের একজন ইমানদার দাবি করেন? অধিকাংশ মানুষ দেখবেন এমন একটা উত্তর আপনাদেরকে দেবে, আমার দাদা একজন বড় আল্লাহ কুতুব সাহেব,
আমার তার ঘরে জন্ম হয়েছে আমার আব্বা হাজি সাহেব, আর ওই সাহেবের ঘরে আমি জন্ম হয়েছি, আমি ওই ইমানদার সাহেব। কথা কয় না, এইরকম উত্তর দেয় না। মানুষ এই কথা কয়, মুসলমানের ঘরে জন্ম হয়েছি আমি মুসলমান, লা কলিজার টুকরা চার ভাগার বাবারা, মুসলমানের আল্লাহু আকবার, মুসলমানের ঘরে জন্ম হইলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। দাদার ঘরে বাপ, বাপের ঘরে আমি, এই সূত্রে জমি সম্পদের মালিক হওয়া যায়, টাকা পয়সা সম্পত্তির ভাগ পাওয়া যায়। মুসলমানের ঘরে জন্ম হইলেই ইমানদার হওয়া যায় না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুদ বদস্তে খাদাদান। মুসলমান নিজের হইতে হয়, কথা কয় না। আরে মুসলমানের ঘরে জন্ম হইলেই যদি মুসলমান হয়, ওই যে তাহাজ্জুদ গুজার এক মহিলার গর্ভে জন্ম হওয়ার পরে নাম করা নাস্তিক কেমন হইল রে? ওই যে তসলিমা নাসরিন নামে, আরে কত কয় না, কত কয় না। তসলিমা নাসরিনের মতো একটা বেহায়া নির্লজ্জ নাস্তিক। শুনছি এই মহিলার মা নাকি একজন তাহাজ্জুদ গুজার ছিল, একজন তাহাজ্জুদ গুজার মহিলা, আল্লাহু আকবার। তার ঘরে জন্ম হওয়ার পরে মহিলা নাস্তিক হয়ে গেছে, নাম তো কত ফাটাফাটি। বাহিরে আরেক কপাল পরা আছে, নাম মুফাসসির ইসলাম। যুবকরা ভালো শোনে, সারাটা দিন ফেসবুক আর ইউটিউবের মধ্যে আমার ময়না পাখি কলিজার টুকরা যুবকদেরকে রে ইমান থেকে, ইসলাম থেকে বাহির করার মেহনত করতে আছে। ইসলামের নানান বিষয় নিয়ে আজে বাজে প্রশ্ন করিয়া মুসলমানের সন্তানদের ব্রেন গুলারে আউলে ফেলাইতে আছে। অথচ নামটা কি ফাটাফাটি নাম, মুফাসসির ইসলাম, অথচ নাম করা নাস্তিক। কথা কয় না, কথা কয়। এই ইমান নাই, হারায়া গেছে রে ভাই। হাদিসের মধ্যে বললাম, আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আমার আদরের উম্মতেরা রে, ইউশিকু আইয়াতি আলান নাসি জামাত, অতি সত্বর আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, এমন একটা অবস্থা আসবে, রাসূল ডাক দিয়া কয়, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। নবী ডাক দিয়া কয়, যেই সময় ইসলামের কিছুই থাকবে না, খালি নাম থাকবে, নাম নাম। আরে বোঝে না, বোঝে না। নবী ডাক দিয়া কয়, লা ইয়াবকা মিনাল ইসলাম, নবী কয় আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে রে, যেই সময় লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কিছুই থাকবে না। নবী কয় ইল্লা ইসমুহু, শুধুমাত্র নাম থাকবে, নাম। যেমন মুফাসসির ইসলাম, আরেকটা আছে কি সুন্দর নাম রে, আসাদ নূর। কত বড় বেয়াদব, কোরআনে কারীমের উপরে প্রসাব করিয়া এই ভিডিও আবার ফেসবুকে আপলোড দিস। কথা কয় না, কথা কয় না। আমার কলিজার টুকরা যুবকরা এদেরকে বর্তমানে ফলো করতেছে। আরে এরা যে প্রশ্ন করে, এই প্রশ্নের ফান্দে ভরিয়ে আমার কলিজার টুকরা যুবকরা বেঈমান হইয়া যায়। খবরদার ও চরবাগার কলিজার টুকরা যুবকেরা, এই নাস্তিকরা ইসলাম নিয়ে যে সমস্ত আজেবাজে প্রশ্ন করে রে ভাই, এদের যোগ্য জবাব উলামায়ে কেরামের কাছে আছে। কিন্তু তুমি তো গন্ডমূর্খ, কামাই করা ছাড়া আর কিছু জানো না, তোমার কাছে উত্তর নাই, তাই তুমি কাছে ভরিয়া যাও। কথা কয় না। এলাকা তো সুন্দর ভাটাভাটি নাম, তোমার নাম আব্দুল রহিম, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম সুবহানি, আরে সুন্দর সুন্দর নাম। অথচ হরিপদ আর এই জায়গায় দাঁড় করাইলে বোঝার কোনো কায়দা নাই। কি কর মিথ্যা কথা? হরিপদ জীবনও কোনদিন মসজিদে যায় না, তুমিও মসজিদে যাও না। হরিপদ রমজান আইলে খুশি হয় না, তোমার ভিতরে রমজান আসার কোন আগ্রহ তোমার ভিতরেও দেখা যায় না। হরিপদ হারাম ঘুষ, যা মনে চায় তাই খায়, তুমিও তাই খাও। তাইলে বলো বাবা, তোমার এই ইসলামিক নামটা ছাড়া তোমার মধ্যে আছে কি? আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কিছুই থাকবে না রে, ইল্লা ইসমুহু, শুধু নাম থাকবে। আবার নবী ডাক দিয়া কয়, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, নবী কয় আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে ওরে, যেই জামানার ভিতরে কোরআনের কিছুই থাকবে না, ইল্লা রাসমুহু। রাসূল বলে
আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় থাকলে তো দেন দি গলার মধ্যে মেসমেস করতে আছে, যেন দূর করি। কথা কন, বোঝেন বোঝেন, কথা বলেন। নবী ডাক দিয়া কয় লা ইয়াবকা মিনাল কুরআন, কোরআনের কিছুই থাকবে না ইল্লা রসমুহু, নবী বলে শুধুমাত্র রসম থাকবে। এ বাবা, রসম কারে কয় জানেন নাকি? এই তো আইতে আছে আল্লাহ রমজান মাস, এই রমজানে কোরআনের রসম দেখবেন ঘরে ঘরে হয়। আপনাদের এলাকায় বেশি আছে আমার জানা মতে, বিশেষ করে মাদারীপুর শরীয়তপুরের ভিতরে এই রসম গুলা বেশি দেখা যায় রমজান মাস আসলে। কি রসম ভাই? এই যে রমজান মাস আসার পরে দেখবেন কইলা আবার হুজুররা কেউ রাগ রাখেন না, হে বাবা বুঝাবার জন্য বলতেছি। কি মসজিদের ইমাম সাহেব 15 থেকে 20 রোজা পার হওয়ার পরে অনেক মহিলারা বিস্কুট টোপলা, মিষ্টির টোপলা দেয় না? দেয় না রে? কথা কয় না রে? বিস্কুটের টোপলা, মিষ্টির টোপলা আর 200 টাকা দিয়ে ইমাম সাহেবের দ্বারে ভাড়ায়। ইমাম সাহেব কাগজের মধ্যে লেখা দেয়, এই রোজায় আমি আমার দাদার নামে 5 খতম কোরআন করেছি। কথা কেন? কথা কেন? কয় না কয় না? লেহে না লেহে না? ইমাম সাহেবরা লেখা দেয়, হে মাদ্রাসার হুজুরের দ্বারে লেখে 5 খতম কোরআন পড়ছি, 3 খতম কোরআন পড়ছি, দাদা দাদি 14 গোষ্ঠী যা আছে সব বেহেশতে ঢুকায় দেন হুজুর। এই যে কোরআন আইলে কোরআনের খতম করাটা রসম শুরু হয়ে যায়। কিন্তু কলিজার টুকরা সর্বাগের বাবারা, কোরআন কি মাওলায় খালি খতমের লিগে বাড়াইছে? তাহলে কথা কয় না। যেই মহিলা কোরআন খতম দেয়, এই কোরআনের মধ্যে পর্দার কথা আছে না? না আসে না? আসে না? নাই? অথচ মহিলা সারাটা দিন রাস্তায় ল্যাংডা ল্যাংডা ঘুরে, পর পুরুষের সামনে আবার চলাফেরা করে রে। রমজান আইলে খালি উনি কোরআন খতম করতে আসে। এই জন্য আল্লাহ রসুল ডাক দিয়া কয়, আমার উম্মতেরা, আমার উম্মতের মধ্যে একটা ভয়ঙ্কর সময় আসবে, যেই ভয়ঙ্কর সময় বা জামানার ভিতরে আল্লাহু আকবার, কোরআনের কিছুই থাকবে না ইল্লা রসমুহু, শুধুমাত্র রসম থাকবে। নবী 3 নম্বর ডাক দিয়া কয়, আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, মসজিদগুলা ফাটাফাটি টাইলস দিয়া সাজানো থাকবে, কিন্তু মসজিদ কমিটি মুসল্লি সব হেদায়েতের মাহরুম। কথা কয় না? মসজিদ ফাটাফাটি মসজিদ, আর আল্লাহ মসজিদ থাকলেই কলিজা ঠান্ডা রে। কিন্তু কমিটি নাম্বার 1 বেয়াদব, ইমামের লগে বেয়াদবি করে। কথা কয় না? কথা কয় না? ইমামের সাথে বেয়াদবি করে। আল্লাহ মসজিদের কমিটি নিয়ে মারামারি করে, সভাপতির লেগে সুট্টামি করে। কথা কয় না? মসজিদের কমিটির থেকে বাদ দিয়ে দিলে জিন্দেগিতে মসজিদের দিকে ফেরে না। মসজিদ ফাটাফাটি করবে, কিন্তু মুসল্লি কমিটি এরা হেদায়েতের থেকে খালি হয়ে থাকবে। অথচ এমন একটা সময় ছিল রে আমার সর্বাকার কলিজার টুকরা বাবারা, মানুষ নামাজ পড়ছে, কাদা মাটির উপরে সেজদা দিছে, আর আকাশ থেকে পানি পড়ছে, সেই পানি মসজিদের মধ্যে ঢুকিয়া মসজিদ তলায়া গেছে। কিন্তু ওই জামানার এক একজন মানুষের ঈমান ছিল আল্লাহু আকবার 100-তে 100, যাদের নাম শুনলে গোটা দুনিয়া থরথর কইয়া কাঁপতো। মসজিদ ফাটাফাটি, মুসল্লি নাই। আরে কথা কয় না? এই জন্য কলিজার টুকরা বাবারা, আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইমানদার হও। 1 নম্বর ঈমান। আমরা মুখে মুখে ইমানদার, আসলে আমাদের ভিতরে ঈমান নাই রে আমার কলিজার টুকরা বাবারা। ঈমানের যে একটা স্বাদ, ঈমানের একটা মজা, এইটা আপনি আর আমি পাই না। এ বাবারে, ঈমানের স্বাদ কারে কয় জানো? আরে ভাই বাবারে, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পায় যেই ব্যক্তি ইমামের জন্য সর্বোচ্চ জীবনে ত্যাগ করিয়া দেয়।
এ বাবা, দুনিয়ার ভিতরে একজন মানুষের কাছে তার নিজের জীবনের চাইতে প্রিয় কিছু হয় না। এ বাবারে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পায় যেই ব্যক্তি তার জীবনের সবচাইতে মায়ার সম্পদ জীবনটাও ইসলামের জন্য যার দিয়া দেয়, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আর মজা পায়। এ বাবারে, কথা মনে আসলো তাই বলতেছি। এই যে মাগুরা জেলায় আমি সবচাইতে বেশি মাহফিল করি। মাগুরা আমেরিকার খবর করছি না তো খবর আনতে পারবেন না। এ মাগুরা জেলায় বায়না নামক একটা মেন একটা গোল চত্বর আছে। ওই কোনায় একটা ফানের দোকান আছে, ফাটাফাটি ফান বানায়। গেলি ওই ভাগলের দাঁড়তে আমি যাই ফান খাই। তো প্রায় সময় রাত দিন নেই, যখনই আসি গাড়ি থামাইয়া ওই দোকান থেকে পান খাই, পান নেই। তো কয়েক বছর আগে ধরে একটা লোক সুন্দর মতো ফাটাফাটি চেহারা, লোকটা প্রতিবন্ধী, হাত এরকম বেকা চুকা, পাও একটা বেকা চুকা প্রতিবন্ধী, দোকানের সামনে ঘুরে থাকে। ওলামায়ে কেরাম দেখলেই একটু দৌড়াইয়া ঘুরাইয়া দৌড়াইয়া দেয়া জড়ায় ধরে কান্দে, দোয়া চায়। একটা দোয়া বেশি চায়, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমারে দুনিয়ার থেকে ঈমান নিয়ে যাওয়ার সুযোগ দান করে। প্রায় সময় খালি এই দোয়াটা বেশি চায়। তো এইভাবে চাইতে 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 একদিন ওই মাগুরা বায়না গোরস্থান মাদ্রাসার হুজুর হযরত মাওলানা মুফতি আবু বকর সাহেব, উনি একদিন আমার সাথে, উনি এই দেখা তারপরে বলতেছে, হুজুর চেনেন মালটা কেডা? আমি তো কিরা রে ভাই? কয় কি যে হুজুর এই লোকটার কথা শুনলে তো আপনি পাগল হয়ে যাবেন। কি পাগল ভাই কন্ত? প্রায় সময় দেই যে লোকটা এরকম আসলি পান খাইতে আইলে এনে বসাতে জড়ায় ধরে। কিরা লোকটা? ডাক দিয়া গা, হুজুর এই লোকের বাড়ি হইল ঝিনাইদা, লোকটা হইল হিন্দু। এই লোকটা গোপনে গোপনে ইমানদার হয়ে যায়, কাউকে বলে না। গোপনে গোপনে ঈমান আনিয়া গোপনে গোপনে নামাজ পড়ে। ভাই বেরাদার, কাউকে ঈমানের কথা কয় নাই। একদিন আসরের নামাজের সময় একেবারে আসরের মাইর হইয়া যাবে কাদা হইয়া যাবে, এমন মুহূর্তে পাগল দিশারা হইয়া আরে বাইর হইতে না পারিয়া ঘরের দরজা টরজা সব বন্ধ কইরা গোপনী ঘরের মধ্যে নামাজ পড়ে। নামাজের মধ্যে দাঁড়াইছে, তো এ দরজা টাকাইছে, হয়তো কেউ খোলে নাই। তো ঘরের মধ্যে কি করে এটা দেখতে যাইয়া তার এক ভাই দরজা আল্লাহ ঘরের বেড়ার ফুটা দিয়া যখন তাকায়া দেখে, সে ঘরের মধ্যে যায় আল্লাহ আকবার গামছা ভিজায় নামাজ পড়তেছে। এইটা দেখে তার ভাই বেড়াদার আত্মীয় স্বজন সব এইরে ডাইকা আনছে। আগে যা সন্দেহ করছিলাম তাই, এ তো মুসলমান হয়ে গেছে। এই যে ঘরের মধ্যে নামাজ পড়ে, ভাই বেড়াদার বাপসা ছাড়া সবাই লোকটারে মারতে 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 ফঙ্গু বানায় ফেলাইল। এ বাবারে, খবর যখন ছড়াইয়া গেছে, চারদিক থেকে মুসলমানরা আইসা ওই লোকটারে বাঁচাইল। এরপরে তারা আল্লাহু আকবার সবাই মিল্লা যোগাযোগ ব্যবস্থা করছে, এদের সম্পদ থেকে এর যা ভাগ পাবে এইটা ওরা আলাদা করে দেবে। ও ডাক দিয়া কয়, না ভাই, এদের থেকে আমি আমার ঈমান বাঁচাইতে পারছি, এইটাই আমার দুনিয়ার সবচাইতে বড় সম্পদ। এই লোক সব বিসর্জন দিয়া মারতে মারতে বেড়ারে প্রতিবন্ধী বেড়ায় হলাই দিছে। আইনা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা কইরা শহরের পাশেই কোন রকম একটা ছাপড়া ঘরের মধ্যে তারা থাকতে দেয়। সে কোনোদিন কারো কাছে ভিক্ষা করে না। এই হই না, আমি নিজেও একদিন তার 100 টাকা দিছিলাম, সে হাত দিয়ে নিষেধ করছে, খবরদার হুজুর, কখনো আমার টাকা পয়সা সাধবেন না, আমার ঈমান দুর্বল হয়ে যায়। আপনাদের কাছে খালি দৌড়ে দোয়া চাই, এইটাই জন্য আল্লাহ যেন আমার ঈমান নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করে। এ বেচারা এই প্রতিবন্ধী অবস্থায় জেনে যে কাম পায়, ওই কাম কইরা কোন রকম নিজের জিন্দেগিটা চালাইতে আছে। তার কাছে যাইয়া জিজ্ঞাসা করো ঈমানের কত দাম, তার কাছে যাইয়া জিজ্ঞাসা করো ঈমানের কত মায়া, ঈমানের মজা কি জিনিস। ঈমানের মজা নাই, ঈমানের মজা নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার উম্মতেরা, ওই ব্যক্তি ঈমানের মজা পায় যেই ব্যক্তি 3টা জিনিস পাইয়া কলিজার মধ্যে খুশি হইয়া যায়। আমার নবী ডাক দিয়া কয়, তারা ঈমানের মজা পাইয়া যায়। কয়টা বলেন? কয়টা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আর মজা পায় যেই ব্যক্তির ভিতরে 3টা জিনিস, যেই ব্যক্তি 3টা জিনিস পাইয়া খুশি হইয়া যায়, কলিজার থেকে যেই ব্যক্তি খুশি হইয়া যায়। কি 3টা জিনিস? নাম্বার 1, রব্বি আল্লাহ,
কেউ যদি আল্লাহকে রব হিসাবে পাইয়া কলিজার থেকে খুশি হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহর নবী ডাক দিয়া বলে সেই ঈমানের মজা পায়। বলেন আপনার আমার রবকে ডাক, আপনার আমার রবকে ডাক। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কয় যারা আমাকে রব হিসাবে পাইয়া, আমাকে রব হিসাবে পাইয়া মুখ দিয়ে স্বীকার করে রব্বুনাল্লাহ, তাদের রব আমি মাওলা। এরপরে আমার মাওলা ডাক দিয়া কয় সুম্মাস্তাকামু, এরপরে আমার রাস্তায় মজবুত থাকে, ইস্তেকামত থাকে। যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পাইয়া খুশি হয়, 2 নম্বর দিনিয়াল ইসলাম, আমার জীবন বিধান হইল ইসলাম। কথা কয় না, আমার জীবন বিধানের নাম কি? যেরকম আমার জীবন বিধানের নাম হইল ইসলাম। অর্থাৎ ইসলাম আমার যেভাবে চলতে বলছে, ইসলাম আমাকে যত হুকুম আকাম করেছে, এই হুকুম আকাম পাইয়া তারা দিলের থেকে খুশি হয়, তারা ঈমানের মজা পাইয়া যায়। ও বাবা, এই কথাটা যদি আমি এখন ব্যাখ্যা করি, অনেক মানুষ এখন আমার উপরে বেজার হয়ে যাইতে পারে, কথা কয় না। যেই ব্যক্তিদের ভিতরে ইসলামের কোন একটা হুকুম মনের থেকে মানতে না পারে, পছন্দ না করতে না করে, বাবারে মনে রাখিও, তুমি মুসলমান দাবি করলেও মুসলমান হইতে পারবা না, ইমানদার দাবি করলেও তুমি ইমানদার হইতে পারবা না। দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ ভালো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, এ বাবারে রমজান মাসে রোজাও রাখে, মসজিদে হাজার হাজার টাকাও দেয়, কিন্তু বেচারা হাসি খুশি মনে সুদ খায়। সুদ খাওয়া মানুষ আছে না? ও কলিজার টুকরা বাবারা, আপনারা যারা সুদ খান, আমার উপরে রাগ হয়েন না ভাই। আপনাদের পা দুইটা ধরিয়ে আপনাদের জুতা দিয়ে আমারে দরকার হয়, তবুও তো নিজের বুঝাইতে পারেন আমার সোনা পাখিরা। এমনকি অনেক মানুষ সুদ খায়, কোন আলেম যদি সুদের বিরুদ্ধে বয়ান করে, এই লোকটা ওই আলেমের উপরে রাগ হয়ে যায়, বেজার হয়। তার মানে সুদের বিরুদ্ধে কথা কইলে তার কাছে খারাপ লাগে, তার মানে সুদ খাওয়াটা সে অপরাধ মনে করে না। অথচ আমার মাওলা কোরআনের মধ্যে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ও আমার আদরের বান্দা বান্দিরে, সাবধান, সুদ খাইস না, হারাম খাইস না। এ বান্দা বান্দি, হারাম খাইস না। অথচ এই লোকটা নামাজ পড়ে কিন্তু সুদ খায়। এ বাবা, আপনি সুদ কেন খান? জীবনের একটু সুখ শান্তির লেগা। পাও দুইটা ধরছি বাগান, খবরদার কেউ রাগ হবেন না ভাই। এতদিন বোঝেন নাই, না বুঝিয়া তালে তালে খাইছে, আজকে থেকে একটু বুঝে শুই না খান। আর যদি বোঝেন তাইলে হয়তো আশা করি চাইরা দেবেন। মানুষ সুদ কি জন্য খায়? হারাম অবৈধ পথে কেন যায়? জীবনের একটু সুখ শান্তির লেগা। কথা কয় না। এভাবে মানুষ কোটি কোটি টাকা কেন কামাই করে? জীবনে একটু সুখ শান্তি পাওয়ার আশায়। মানুষ 5 তলা 10 তলা বিল্ডিং বানায়, কেন বানায়? শেষ জীবনে দেয় যেন আমার কলেরা হয়, এই খেয়ালে বানায়। কথা কয় না করে। মানুষ ব্যাংকে কোটি কোটি টাকা কেন জমা করে? শেষ জীবনে জানে আমি একের ভাইখানা খাইয়ে মরি, এই জন্য করে। প্রতিটা মানুষ দুনিয়া কামায়, টাকা কামায়, বাড়ি কামায়, বিল্ডিং কামায়, ফলাবান গুলারে বিদেশে পাঠায়, ছেলে মেয়েদেরকে বিদেশে প্রবাসে পাঠায়। জীবনের উদ্দেশ্য ওই একটা, আমার কলিজার টুকরা যুবকেরা, মা বাপ তুইয়া প্রবাসে যাইয়া গাদার খাটনি খাটেরে। ওরে যুবক কলিজার টুকরারা, আরে কত প্রবাসীর কথা শুনলাম রে বাবারে। 24 ঘন্টার ভিতরে অনেক যুবকে নাকি 18 ঘন্টাও কাম করে, অনেকে 14 ঘন্টা টানা 10 ঘন্টা 12 ঘন্টাও কাম করে। আর সারাদিন গাদার মতো খাইটা বাসায় আসার পরে এই ক্লান্ত শরীর আর মনে চায় না কিছু রান্না বাড়া করার জন্য। ঘুমাইয়া পরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইয়া, আবার যখন ঘুম ভাঙে রান্নারও টাইম পায় না রে, কামের টাইম হইয়া যায়, পাগল হয়ে আবার কামে চলিয়া যায়।
প্রবাসে যাইয়া যুবকেরা এত কষ্ট কি জন্য করে রে ভাই? উদ্দেশ্য একটা, সুখী হওয়া, আমার ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, আমার এই কষ্টের দ্বারা আমার ভাই বেরাদাররা ভালো থাকবে, মা বাবা ভালো থাকবে, স্ত্রী সন্তান আদি সবাই ভালো থাকবে। এই খেয়ালে মানুষ দুনিয়ার সম্পদ টাকা পয়সা কামাই করে। এ বাবা, আপনারা যারা সুদ খান, আপনাদেরও তো উদ্দেশ্য সুদে টাকা লাগাইয়া আমি একটু বড় লোক হবো, ফাটাফাটি বাড়ি দেবো, নিজের সুখ শান্তি পাবো। কিন্তু মনে রাখেন কলিজার টুকা চর ভাগার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না কলিজার টুকরা বাবারে। বাবারে, এমনকি তুমি যদি টাকার বিছানায় ঘুমাও, দুনিয়ার জমিনে কেউ কোনোদিন চির সুখ পাবা না ভাই। তুমি যতই মেহনত করো, এই দুনিয়াটা আমার মাওলা বানাইছে এভাবে, সুখ আর দুঃখ মিলাইয়া তার নাম হইল দুনিয়া। দরে দুনিয়া কাছে বেগম নবাসাত, দরে দুনিয়া কাছে বেগম নবাসাত, अगर बाशाद बनियादम नबाशाद। এ সখীপুরের কলিজার টুকরা বাবারা, একটা মানুষ দুনিয়ার জীবনে সুখী হওয়ার জন্যই যতই মেহনত করুক না কেন বাবা, এমন একটা মানুষ দুনিয়ার জমিনে কেউ তালাশ করে পাবা না। সে চতুর্মুখী সুখী এমন মানুষকেও কোনোদিন খুঁজা পাবা না। আবার এমন একজন মানুষকেও কোনোদিন খুঁজা পাইবা না, সে চির দুঃখী। দেখবা বাবারে, যে জীবনে কোনোদিন ইনকামের পথেও যায় না, সেও কিন্তু মাঝে মাঝে আনন্দে হাইসা দেয়। যে কোটি কোটি টাকার বিছানায় ঘুমায়, সেও কিন্তু দুঃখে মাঝে মাঝে কান্দা দেয়, কথা কয় না। বরঞ্চ আপনার আমার চিন্তা, আমার মাওলার নিয়ম তার উল্টা। আপনার আমার চিন্তা, মাওলার নিয়ম কথা কয় না। বলেন বলেন, আপনার আমি যা ভাবি, আমার মাওলার অনেক ক্ষেত্রেই নিয়ম কিন্তু তার উল্টা। আমরা নিজের সুখী বানাবার জন্য আল্লাহু আকবার বড় টাকা পয়সার ব্যবস্থা করি, বাড়ি গাড়ির ব্যবস্থা করি রে ভাই। কিন্তু মনে রাখিও, বাড়ি গাড়ি টাকার মধ্যে কোনোদিন সুখ শান্তি আসে না। কথা কয় না, কথা কয় না। বরঞ্চ মিলায়া দেখো রে কলিজার টুকরা ভাই, যেই লোকের যত টাকা বেশি, ওই লোকের দুনিয়ায় তত অশান্তি বেশি। মিলায়া দেখো হিসাবে। আর দুই নাম্বার একটা মারাত্মক কথা হইল, হারামের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় কোনদিন আরাম দেয় না। ডাকবাজাদের অধিকাংশ ইনকাম হারাম পথে। এ বাবা, কেউ রাগো না, পাগল আনসরে ভাই। হাতেও দড়ি, পায়েও দড়ি। এতদিন ভুলেছিলা ভাইরে, ভুল থেকে বের হয়ে আসো। তোমার আমার হায়াত বড় দাবি। বাবার মন মতো চলিয়া কোন দিকে রওনা হইলা রে ভাই? আর সামান্য কয়েকদিনের আমার মাওলার দেওয়া ডায়মন্ডের মতো দাবি হায়াত, মন মতো খরচ করিয়া কোন দিকে রওনা হইলা রে ভাই? ও ভাই, যেই দুনিয়ার পিছনে এত মেহনত, এত চেষ্টা, এত কিছু রে ভাই, যেই দুনিয়ার সুখ শান্তির লেগা আমার মাওলারও ডাকার টাইম তুমি পাও না। ওই মাওলায় তোমার আমার পিছনে আজরাইল নামক একজন দাঁড় করা রাখছে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। ওরে আজরাইল, যদি আমি মাওলার পক্ষ থেকে একবার হুকুম পাওয়া যায় রে, আমার মাওলা কয় সাবধান আমার আদরের বান্দা বান্দিরা। আজরাইল একবার হুকুম পাইয়া গেলে থাপ্পড় দিয়া তোর রুহুটা কাইরা নিয়ে আসবে রে। ওই সময় তুই যতই ব্যস্ত থাকো, যতই জরুরত কামে থাকো রে, ও যুবকেরা রে, আজরাইলের পাও ধইরা কানবা। ও ভাই আজরাইল, কেবল বিদেশে আইলাম, 30 বছর 10 বছর 5 বছর মেহনত করলাম, টাকা পয়সা বাড়িয়া বাড়ি পাঠাই সুখের একটা অবস্থা কেবল করছি ভাই আজরাইল রে।
এইবার বাড়ি যায় একটু আনন্দ উপভোগ করবো, এর মধ্যে তুমি চলে আসলা। আমারে আর একটা বছর সময় দাও, আর 2টা দিন সময় দাও। আল্লাহ ওয়ালা ইস্তাকদিমুহুম না আজরাইল, বান্দা বান্দি আমার, আজরাইল তোদেরকে একটা সেকেন্ডও সময় দেবে না। যেই দুনিয়ার পিছনে এত মেহনত করলার মায়না ফাঁকিরা, এই সব ফলাই তুইয়া কিন্তু চইলা যাইতে হবে। বাবারে তোমার আমার দেহ থেকে রুহুটা যখন বাইর হইয়া যাবে, তোমার আমার আর 4 পয়সাও কোনো দাম থাকবে না। ও ভাই, আমার মাওলার দয়া তো দামি হায়াতটা নষ্ট করিও না বাবারে। দুনিয়ার হায়াতের এক একটা মিনিটের দাম হীরামণি মুক্তার চাইতেও বেশি। কোন দিক দিয়ে এই হায়াতটা নষ্ট করিয়া রওনা হইলা ভাই? ও বাবারা, যারা দুনিয়া করতে করতে আমার মাওলার নাফরমান হইয়া রওনা দিছে, ও ভাই একটু চক্ষু 2টা বন্ধ করিয়া নিজের সঙ্গে নিজে হিসাব করো। এরে আমি দুনিয়ায় সুখী হওয়ার জন্য হালাল হারাম তো মিস করলাম না, যেমন খুশি তেমন টাকা পয়সা জমাইলাম। বালিশে শুইয়া একবার নিজের সাথে নিজেই আল্লাহু আকবার প্রশ্ন করিয়া দেখেন, তাহলে হারামের মাধ্যমে এত ধন সম্পদ কামাইয়া নিজে কতটুক সুখ শান্তি পাইলাম। আমি পাগল বইলা দেয়, আজকে রাত্রে কেউ যদি নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করে, দেখবেন বাবারে সুখের ভাগ 0 হয়ে যাবে রে, দুঃখের ভাগ বড় হয়ে যাবে। কথা কয় না, কথা কয় না। কারণ যারা ধনী হয় তাদের 2-1 দিক দিয়ে শান্তি। 2-1 দিক দিয়ে শান্তি মানে সুদে কামাইয়া, ঘুষে কামাইয়া, অবৈধ পথে কামাইয়া, সুট্টামি কইরা, মারাত্মক টাকা পয়সা কামাইয়া আলিশান বাড়ি বানাইছে, বিরাট পাঁচাল দিয়ে দেশে, দেয়াল দেশে, গেট দেশে, বাবা রাজকীয় বাদশাহী বাড়ি। এ বাবা, আপনি আর আমার ওই চোখের দেখার যা দেখি তা বেশিরভাগ ভুল হয়। আমি মনে করি এই বাড়িতে না জানি কি সুখ আছে রে, ফাটাফাটি মডেলের বিল্ডিং। তুমি তো খবর রাখো না বাবা, ওই বাড়ির মধ্যে যাইয়া খবর নিয়ে দেখছো, ওই বাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করো, সে 1 থেকে 2 দিক তোমার সুখের কথা শুনাইবে। 1-2 দিক মানে আমার অনেক টাকা বেশি হওয়ার কারণে এলাকার জেনে যায়, আমার সম্মান করে, আমার শেয়ার ছাড়িয়া দেয়। এই 2-1 দিক দিয়ে সুখ শান্তির কথা হয়তো শুনাইবে, বাকি তোমার আর বাকিতে গল্প করবে অশান্তি আর অশান্তি কথা কয় না। হয় পোলা নিয়ে জ্বালা, না মেয়ে নিয়ে জ্বালা, না বউরে নিয়ে জ্বালা, না নিজের নিয়ে জ্বালা। কথা কয় না, কথা কয় না। পোলা পান গুলা হইছে বেয়াদব, মাইয়া হইছে চরিত্রহীন নাম্বার 1, আর বউ তোর বেরেক সারা গাড়ি। কথা কয় না। বেরেক সারা গাড়ি মানে যেই যাদের টাকা পয়সা বেশি হয় কিন্তু ভিতরে দিনদারি থাকে না, হারাম থাকে, এদের স্ত্রীরা বেশিরভাগ বেয়াদব টাইপের হয়। যার যত টাকা বেশি তার বউর তত চেতন বেশি। কথা কয় না, এই কইলে রাগ হন না, পাগলিও কিছু নাই বাবা। পাগল কইতেছি কালকেই মাঠে নাইমা পরীক্ষা কইরা দেখো আমার শোনাবা কিরারে। অথবা নিজেরে নিয়ে জ্বালা মানে কি, এসি রুমে ঘুমায়, কলেরার কেন সুখ হয়েছে, ওষুধ খাইতে খাইতে মারে শালার ঘুমাইতেই পারে না। কথা কয় না। ও কলিদার টুকরা বাবা, যেই দুনিয়ায় সুখ শান্তির লগে, যেই সুখ শান্তির জন্য হালাল হারাম তুমি করলা না, এত ধন সম্পদ কামাইলা, কতটুক সুখ শান্তি তুমি জীবনে পাইলা। এই জন্য ভাই দুনিয়ার জন্য পাগল হইও না। আমার মাওলা ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা, আমি মাওলার তুইয়া শুধু দুনিয়া নিয়ে পাগল হইনি। আল্লাহ কয়, আমি তোদেরকে কেন পাঠাইলাম, কি জন্য পাঠাইলাম, এই উদ্দেশ্য তুই আল্লাহ আরে খালি ঐশ্বর্যের জন্য পাগল হয়ে গেলি, বাড়ি একটা হয়েছে আরো লাগবে, ব্যাংকে 1 কোটি টাকা হয়েছে আরো 2 কোটির লইগে তুই পাগল হইয়া যাও। আল্লাহ কুমুত্তাকাসুর, আরো লাগবে, আরো লাগবে। এ মাওলা ডাক দিয়া কয়, লোভ করতে 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 হাত্তা যুরতুমুল মাকাবির, তোর পেট দুনিয়ার সম্পদ দিয়া ভরে না, ভরবে কবরের মাটি দিয়া। এজন্য ভাই পাও 2টা ধরি খবরদার, আমার মাওলার মহব্বতের বান্দা হইয়া মাওলার কবরে না ফরমান হইয়া যাইও না।
এই জন্য আল্লাহ রসুল ডাক দিয়া কয়, আল্লাহ পাক যে বিধান দিয়েছে এই বিধান ইসলাম ভাইয়া তারা খুশি হয়, তারা ইমানের মজা পাওয়া যায়। আরে আমার কলিজার টুকরা পর্দার মা বোনদের যে কি অবস্থা রে, আর অনেক মহিলারা নামাজও পড়ে, অনেক মহিলারা নামাজ পড়ে, অনেক মহিলারা রোজাও রাখে, পর্দার কথা শুনতেই পারে না, কথা কয় না। কিভাবে আর বেহায়ার মতো রাস্তাঘাটে নিজেকে পুরুষের সামনে নিজেকে এমন ভাবে প্রদর্শন করতে আসে। এ সর্বাগার কলিজার টুকরা পর্দালের মা বলে রাখো, ও মা আপনাদের পাও দুইটা দর্শি খবরদার, এত দামি হায়াত এত সুন্দর জিন্দিগি রে জাহান্নামী করিয়া যায় না রে মা। এবার তোমার আমার মাওলা জাহান্নামে দেওয়ার জন্য বানায় না বাবারে। বর্তমানে কি জামানা চলে আসলো রে, আরে বর্তমান জামানার আমার যুবকেরা পুরুষেরাও পাশাপাশি মহিলারাও একটা গুনার এখন আর কোনো গুনাই মনে করে না। যেমন একজন হারাম মহিলার দিকে তাকানো জেনার গুনাহ হারাম, বেপরদা মহিলাদেরকে দেখলে গুনাহ, এইটা এখন মানুষ গুনাই মনে করে না, কথা পায় না। আর অসংখ্য মহিলারা রাস্তা দিয়া টাইট ফিট কাপড় চুপুর পরিয়া রাস্তাঘাট দিয়া চলে রে, অসংখ্য পুরুষরা ওই মহিলারা দেখতেছে, মনে মনে মজা নেয়। মহিলা নিজের ভিতরে একটু লজ্জা শরম মহিলার লাগে না। এই যে মারাত্মক জেনার মতো গুনাহ হইতে আছে, মহিলা কিছু মনেই করে না। এ বাবারে আল্লাহু আকবার। বর্তমান আধুনিকতা আসিয়া এ মহিলারা এমন খারাপ হয়ে গেল রে, হায়া লজ্জা কি জিনিস এইটা দেখার যখন জাদুঘরে যাওয়া লাগে। হায়া লজ্জা বিদায় হওয়ার পথে হায়া লজ্জা এখন আনো নাই। এ কলিজার টুকরা মা বোনেরা পাও দুইটা ধরি বেপরদায় চলিয়া নিজের জাহান্নামী বানায় হাতার মামা। তোমারে আমার বাংলা বড় সব করে বানাইছে জাহান্নামী দেওয়ার লেগে না। এ বাবা রে, আজ থেকে আল্লাহ আল্লাহ 20-25 বছর আগের কথা বলি, আপনাদের এলাকার এই যে মুরব্বী সাদা দাড়ি পাকাওয়ালা মুরব্বী যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, এখন যেই পরিমাণ মেয়েরা ল্যাংটা হইয়া রাস্তাঘাট দিয়া বাইরে হয়, 15-20 বছর আগে এইরকম নির্লজ্জ মাইয়া আপনারা দেখছেন? কথা কয় না। হে সখীপুর বাজারে, এরপরে হে শরীয়তপুর বড় বড় মার্কেটে গেলে উঠলে সারা ল্যাংটা মহিলারা রাস্তাঘাট দিয়া হাঁটে, আরে উলঙ্গ ফানা ব্যাপানার মতো হাঁটে। আজ থেকে এত অসভ্য নির্লজ্জ মহিলা আপনারা কি দেখছেন? দেখছেন? এই যে 5-7 বছর ধরে এই যে একটা গজব শুরু হয়ে গেল, এর থেকে আসলো যেই সব মেয়েরা বেপরদায় চলে, হায়া নির্লজ্জ হয়ে গেছে, এই মাইয়াদের দোষ আমি চাইরা নাও দেব না, সম্পূর্ণ দোষ এই কপাল ভরা মা আর বাপের। এখন অনেক মুরব্বীরা আমার ক্ষতি করে, হুজুর তো পাগল হয়ে গেছে, কয় কি কোন মা বাবা বলাবান কি মাইয়া বলারা বেহায়া নির্লজ্জ কিনা কি কেউ চাই নাকি? অত আপনি চান নাই, কিন্তু এমন কাম আপনি করছেন যেই কামের কারণে আপনার মাইয়া বলা নির্লজ্জ বেহায়া হবে, ও হওয়ার কাম ধুইছেন, আপনি না চাইলে হবে কি হইয়া গেছে। কথা কয় না? আরে মোবাইলের গজব তো আইছে আজকে 8-9 বছর। এই 8-9 বছর আগে আমার মহিলা করে খাইছিল ঢিস লাইলে, এখন মহিলা করে খাইছে ঠেলা মোবাইলে। কথা কয় না, কথা কয় না। হে বাবারে, এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে আবার তোমার দুনিয়ার মা বাবারা কোনো ফিকির নাই রে। বাচ্চা নিয়া অসভ্যর মতো স্বামী স্ত্রী ব্যবহার করে, এগুলা বাচ্চাদের ব্রেনের মধ্যে ঢুইকা যায়। আগে এই মোবাইল হাতে হাতে আসার আগে মানুষের ঘরে ঘরে ছিল ডিশ লাইন। এই ডিশ লাইনের মধ্যে হিন্দি ভারতের উল্টা পাল্টা চ্যানেল, নির্লজ্জ নাটক সিনেমা দেখা। আরে আপনি তো মেয়া ভদ্র ছিলেন, টিভি দেখছেন, আপনার বুদ্ধি আছে, আপনি দেখতেছেন ভারতের চ্যানেল, এমন এমন চ্যানেল আমাদের দেশে দেশে, এর ভিতরে কোনোদিন ভালো কোনো শিক্ষা নাই, কুশিক্ষা দিয়া ভরা। বউ শাশুড়ির লাগে কেমনে যুদ্ধ কইরা যে কথা কয় না, কথা কয় না,
বাড়ির থেকে বউরে কেমনে বাইর করতে হয়, ননদীর আইনে উচিত শিক্ষা কেমনে দিতে হয়, এই সমস্ত ক্রিমিনালি বুদ্ধি এগুলা ওই নাটকের মধ্যে দেখায়, সিনেমার মধ্যে দেখায়। আর সিনেমার মধ্যে যারা চরিত্রে অভিনয় করে একটারও চরিত্র ঠিক নাই। এই চলচ্চিত্র জগতে যারা আছে এদের চরিত্র কুত্তার চাইতেও খারাপ। এরা কোনদিন ক্যামেরার সামনে উন্না গাই দিয়ে আসে না, কিন্তু আমনে তো মা হুশ নেই। আমনের সিরিয়াল দেখার লেগে আমনে ভাগল। ছোট 4-5 বছর 8 বছর 9 বছরের ছোট ছোট মাইয়া নিয়া টিভির ভিতরে দাঁড়াই যে ডিশ লাইনে চ্যানেল দেখছে, ওই মাইয়া এই ছোট ছোট 5 বছর 10 বছরের পোলাপান, এদের ব্রেন কাদা মাটির মতো হয়। কাদা মাটি নরম থাকলে আপনি যা বানাবেন তাই হবে। হাড়ি বানাইলে হাড়ি হয়, কলস বানাইলে কলস হয়। কথা কয় না কা? একবার কলস বানাইয়া রইদে শুকাইয়া আগুনে পোড়াইলে ওই কলস ভাঙ্গার জীবনে কিছু বানানো যায় না। আপনি আপনার এই 5-7-8 বছরের মেয়েকে নিয়া এই যে ডিশ লাইনের অশ্লীল দৃশ্যগুলো ঘরের মধ্যে বইসা দেখছেন, এই ওই ছোট কাপ থেকেই ওরা এই যে সিনেমার মধ্যে দেখতে 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 ব্রেনের মধ্যে শোয়া গেছে। আমার মা বাবা মা চাচিরা রাস্তাঘাটে বোরকা দিয়া ঢাইকা, বোরকা না পড়লেও বড় চাদর দিয়া ঢাইকা ঢুইকা বাইর হইছে। এটা তো অপসংস্কৃতি। টিভি দেখতে দেখতে ওর সেটআপ মাইন্ড তৈরি হইছে। উন্না সারা রাস্তায় গেলে কিছু হয় না। কথা যায় না, কথা যায়। এরপরে আইলো কত মোবাইল, আমার কলিজার টুকরা বোনদেরকে ধ্বংস করে ছাইরা দিল রে। বর্তমানে বাবার মাইয়া ঘুরে খাইছে টিকটকে, কথা কয় না। টিকটক করতে করতে বর্তমান আর মেয়েদের কি অবস্থা হয়ে গেল রে বাবারে। 4-5 দিন আগের কথা বলতেছি। এ বাবা, আপনারা দেখছেন জমিনা যমুনা টেলিভিশনের ভিতরে এক বাপ নিজে গুলি করিয়া নিজের মাইয়ার মাইরা বলাইছে। নিজে মাইয়ার মাইরা থানায় যায় অস্ত্র জমা দিয়ে বলায়, আমার টিকটক আসক্ত মেয়েকে নিজের হাতে গুলি করে মাইরা বলাইলাম। মানুষজন আশ্চর্য, আরে টিকটকের লাইগা মারলেন। প্রথম দিকে আমি লাই দিছিলাম, কিছু মনে করি নাই। টিকটকের মধ্যে আসক্ত হইতে 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 আর এমন ব্যাপনা করে জানতাম না। হঠাৎ দেখতেছি আমার মেয়ের চলাফেরা অশ্লীল, একদম বিশ্রী অবস্থা। শাসন করতে গেলে এখন মেয়ে উল্টা আমাদেরকে মারতে আসে। মেয়ে এখন নিজেকে আধুনিক মনে করে, এস্টাবলিশ মনে করে। এ মাইয়া নিজে জাহান্নামে যাবে, আমার কুষ্টি যুদ্ধে নিয়ে যাবে, কথা কয় না। এমন কুলাঙ্গার মাইয়া রাখারছে বাপে নিজে গুলি করে মাইরা বলাইছে রে। এই গজব মোবাইল কি পরিমাণ বেরেন নষ্ট করিয়া দিল রে। জানি পর্দালের মা বোনেরা আমার উপরে একটু বেজার হইতে আছে। ও মা বোনেরা, বেজার হয় না, কলিজার টুকরা বাবারা। এ হাতে দড়ি পায়ে দড়ি ভাই, যেই ধ্বংসের দিকে রওনা হইলাম রে। এ কি উপায় হবে? আল্লাহ তো দূরি পাও, দূরি বুঝিয়া শুনিয়া যাও। এ বাবা, আমরা আগে শুনেছি বাপ ধাতাম্য নাম্বার 1, বাচ্চা জন্ম দিয়া দেশ থেকে পলায়া গেছে গা। মা আল্লাহ বাচ্চা কাচ্চার খবর নেয় নেয়। কিন্তু এই মা বোনদেরকে দেখছি, ওই যে স্বামী ফালায় ফিয়া গেছে, মা কষ্ট করিয়া সন্তানকে লালন করেছে, কদু বিক্রি করিয়া, মুরগির ডিম বিক্রি করিয়া, সংসার চালাইয়া মা সন্তানদেরকে বড় বানাইছে। এক সময় দেখছিলাম এমন কত ইতিহাস শুনেছি, মা নিজে মইরা গেছে, বাচ্চার চেহারারও ক্ষতি হইতে দেয় নাই। বাচ্চা সুখের লেগা মা নিজে আল্লাহু আকবার নিজের জীবন বিসর্জন দিয়া দেয়। এই গজব মোবাইল হাতে আইয়া কি হয়ে গেল রে আল্লাহ। মাত্র 2 সপ্তাহ আগে এই যে টিকটক আসক্ত, এই কীর্তন খোলা নদীর ভিতরে একজন মহিলা টিকটকার বাচ্চা হইছে। এখন উনি মারাত্মক বিরক্ত। এ বাচ্চার লইগে উনি মোবাইল ঠিক মতো চালাইতে পারে না, বাচ্চার দিকে খেয়াল করে না। মাত্র 5 দিনের বাচ্চারে নিউমোনিয়া ঠান্ডা বানায় ফেলাইছে, খোঁজ নেয় নাই। আরে স্বামী বেচারা আইসা দেখতে আছে, সারাদিন মোবাইল নিয়ে পড়া। নার্স ডাক দিয়া কয়, আপনার বউ তো মোবাইলের রোগী, বাচ্চার দিকে খেয়াল না করার কারণে ঠান্ডা নিউমোনিয়া হয়ে গেছে। স্বামী বেচারা তো একটু রাগ হইতেই পারে, হাতের তো মোবাইলটা ধইরা পাশা দিয়ে মোবাইল ভেঙে বলাইছে।
টিকটক চালানো মোবাইল ভাঙলো কেন? আরে কি জামানা আইলো রে, নিজের গর্ভে জন্ম দেওয়া সন্তান 5 দিনের বাচ্চারে কীর্তন খোলা নদীর মধ্যে ফালাই দিয়ে মাইরা ফালাইল রে। কোন দিক চইলা গেল সমাজ? আরে বর্তমান দুনিয়ার মা বোনেরা বাচ্চা গর্ভে নিয়ে টিকটক চালায় নাচানাচি করে, ছোট ছোট বাচ্চা গুলারেও নিয়ে টিকটক চালায় নাচানাচি করে। ও কলিজার টুকরা বাবারা, খবরদার এই কাম করিও না। আগামী 15 বছর অপেক্ষা করো। এখন যেই পাল্লা চল্লা প্রজন্ম গুলায় যে জন্ম হইল এখন, এই যে বাচ্চাদের এখন 5-7 বছর বয়স, এরা আগামী 15 বছর পরে তোমারে আমারে লাইন দিয়ে সিরিয়ালে বৃদ্ধাশ্রমে ঢুকায় দেবে, কথা কয় না? খবরদার কলিজার টুকরা বাবারা, পাগলামি করিও না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ বান্দা বান্দীরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিবারকে বাঁচাও। ওরে মনের দুঃখ রে, বর্তমান দুনিয়ার মানুষেরা নিজে কি বাচ্চাদেরকে কি জাহান্নাম থেকে বাঁচাইবে? বর্তমান জামানার মা বাপ নিজে জাহান্নামে দেয়া বয়া রয়েছে, কথা কয় না? এ আল্লাহর বান্দারা, হাতু ধরি পায়ে ধরি রে ভাই বাবারা, কলিদার মধ্যে দুঃখ লাগে না, কইও পারি না, কইল মানুষ ভুলব বাবারা। আমাদের দায়িত্ব বলার কাম বললাম, মানবেন না মানবেন আপনার ব্যাপার। এবার আমি আপনাদেরকে আর কষ্ট দেব না, রাত গভীর হয়ে গেছে, তবে কথা মনে আসলো তাই বলতেছি রে ভাই। আমাদের সমাজের মধ্যেই তো এমন কিছু মানুষ এক সময় ছিল, এ বাবারে, অনেক মানুষ অনেক মা বাবা মনের মধ্যেই স্বপ্ন লালন করত, আমি যা খারাপ হইছি থাক, আমার হিসাব বাদ, ইনশাআল্লাহ আমার বিবির গর্ভে বাচ্চা আসছে, আমি খারাপ হইছি আমার বাচ্চার একটা আল্লাহওয়ালা বানাবো, কথা কয় না? আমাদের মাদ্রাসা আজ থেকে 10 বছর আগে এ বাবারা মা বাপরা ঈশা কান্ত, হুজুর আমার গর্ভে বাচ্চা দোয়া করিয়েন, আমার বিবির গর্ভে বাচ্চা আছে দোয়া করিয়েন, হইলে ইনশাআল্লাহ আল্লাহওয়ালা বানামু, দিনদার বানামু, মাদ্রাসায় দিয়া দেব। এমন একটা শখ আগের আমলের মানুষের মধ্যেই ছিল। একই প্রতিবন্ধী জামানা আইল রে, বাচ্চা গর্ভের মধ্যে নিয়ে মানুষ নিয়ত করে, আমার মাইয়ারে বড় টিকটক বানামু, আমার ভোলারে বড় নায়িকা গায়িকা বানামু নিয়ত করে। নিজে জাহান্নাম থেকে বাঁচবে কি, ফলাফানরে বাঁচাইবে কি, নিজে নিয়ত করিয়া জাহান্নামী হইয়া যায়। আর আগের মানুষ বাচ্চাদেরকে শিখাইতো, এ কলিজার টুকরা বাবা, জীবনে আর কিছু পাওয়ার না পাওয়া আমার মাওলারে পাওয়া লাগবে রে বাবা। কিন্তু এখন আর মানুষ তার ছেলে সন্তান গুলা শিখায় না। বর্তমান দুনিয়ার মা বাবার ভাবি হয়ে গেছে, বাচ্চা জন্ম দিছি, বড় হয়ে তোর কামি এখন খালিটা পয়সা কামাবি, বাড়ি বানাবি, বিল্ডিং বানায় দিবি, এই করবি সেই করবে। ফলাফান গুলারে বিদেশে বাঁধায়, গাদার মতো খাটায়, কোনদিন ফোন দিয়া কয় না, বাবা এত কামাই করতে আসো, এই মাসে মাসে হাজার হাজার টাকা তোরা পাঠাইতে আসো বিদেশে বসিয়া, মাথার গাম বায় ফেলাইয়া রক্ত পানি পরিয়া টাকা কামাও। এখন আর এই কথা বলা মা বাপ পাওয়া যায় না। বাবারা, আমাদেরকে একটু টাকা কম পাঠাইলেও আমলের ক্ষতি করিস না, নিজের আমলের দিকে একটু খেয়াল রাখ, একটু নামাজ কালাম পড় না, এই কথা এখন মা বাবার বলার মতো মা বাবার খুঁজিয়া পাওয়া যায় না। আগের আমলের মানুষেরা বাচ্চাদেরকে জন্ম হওয়ার পর থেকে আল্লাহর ওলি কেমনে হয় এই ফিকির দিয়া রাখতো রে। বাচ্চাদেরকে বুঝাইতো, বাবা জীবনে কিছু পাওয়ার না পাও, কোনদিন আল্লাহ ছাড়া কবরে যাওয়া যাবে না। এ বাবারে, ছোট 4-5 বছরের একটা বাচ্চাকে ছোট কাল থেকে যদি একবার তার ব্রেনের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, এ বাবা জীবনে কিছু কামাই করতে পারো আর না পারো, আমার মাওলারে কামাই করা লাগবে। মনে রাখিয়েন, এই সন্তান এই আল্লাহ পাওয়া ফিকির নিয়ে যদি বড় হয়, ও জীবনে কোনোদিন মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখবে না। কারণ কি, আমার মা আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার নবী ডাক দিয়া কয়,
হে আমার উম্মতেরা, যদি আমার মাওলারে রাজি করতে হয়, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, আল্লাহর নবী গায় আমার মাওলারে খুশি করতে চাও, আগে মা বাবাকে খুশি করো, মা বাবাকে খুশি করো। যদি তোমার মা বাবা তোমার উপরে বেজার থাকে, আমার মাওলা তোমার উপরে খুশি থাকবে না, অটোমেটিক বেজার হয়ে যাবে। কিন্তু এখন আল্লাহ পাওয়া ফেকের মানুষের ব্রেন, বাচ্চাদের ব্রেনে দেওয়ার মতো মা নাই। এ বাবা, কথা কেন মনে পড়িয়া গেল, আপনারা আমার একজন আকাবির আল্লামা হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি, ওই আমলের এক বুজুর্গ ছিল রে ভাই। এ বুজুর্গের নাম ছিল আল্লাহু আকবার, বাহলুল নামে একজন বুজুর্গ ছিল, বড় আল্লাহওয়ালা। এ বাবা, এই আল্লামা বাহলুল রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া যাইতেছে, যাইতে হঠাৎ উনি দেখতেছে মেন রোডের পাশে দুইটা বাচ্চা, একটা বাচ্চা বৈশা খুব করুণ সুরে কান্নাকাটি করতে আছে, আরেকটা বাচ্চা বল নিয়ে খেলাধুলা করতেছে। এ বাবা রে, যেই বাচ্চাটা কাঁদতেছে ওর কান্দার এমন একটা মডেল, যে কোনো মানুষ দেখলি তার কলিজার মধ্যে মায়া লেগে যাবে। আরে না জানি বাচ্চাটা কত দুঃখের ভিতরে আছে। এই আল্লামা বাহলুল দূর থেকে এই বাচ্চাটাকে দেখা, কান্না দেখা ওনার মায়া লেগে গেল। তো উনি মনে মনে ধারণা করছে পাশে যেই ছেলেটা বল নিয়ে খেলাধুলা করে, ওর বল নিয়ে হয়তো খেলতে দেয় না, এই জন্য হয়তো বাচ্চাটা কাঁদতেছে। উনি হাঁটতে হাঁটতে ওই দুইটা বাচ্চার কাছে যাইয়া দাঁড়াইছে, যাইয়া বলতেছে, বাবারে কি হয়েছে তোমার, এত করুণ সুরে করুণ গুনগুন করিয়ে এখানে কেন কাঁদতেছ? ছোট বাচ্চাটা ডাক দিয়া কয়, ও মুরব্বী, আপনি যেখানে যাচ্ছিলেন ওইখানে চলে যান, আমার কান্দার কারণ আপনাকে বললেও আপনি বুঝবেন না। আল্লামা বাহলুল ডাক দিয়া কয়, না বোঝার কি আছে, এটা তো বোঝা সহজ। এই ছেলেটা ওর বল নিয়ে খেলে, ও তোমার বল দিয়ে হয়তো খেলতে দেয় না, এই কারণে তুমি কাঁদতেছ। এই বাচ্চাকে তুইয়া যেই বাচ্চার হাতে বল আছে ওই বাচ্চারে দেয়া ধরে, বাবা এমন নিষ্ঠুর কেন হইলি? আল্লাহ পাক তোর বাপের ক্ষমতা দেশে, অর্থ দেশে, তোর বল কেনার ক্ষমতা দেশে। হে বাবা, তোর বল নিয়ে ওর একটু খেলতে দিলে কি হয়, এমন কি সমস্যা হয়? বাচ্চাটা ডাক দিয়া কয়, তো মুরব্বী আপনাদের এই একটা সমস্যা জানেন না, শোনেন না, হিসাব আমার ঠেল্লা দেন। আপনি জানেন আমি ওরে আমার বল দেই না খেলতে, ওরে শুরুর থেকেই তো আমার বল খেলতে দিতেছি, ও খেলতেই চায় না, আসার থেকে নিয়ে শুধু কান্নাকাটি করে। ওরে তো আমি বল দিতেছি, ও আমার বল নেয় না, খেলেও না, ও শুধু কান্নাকাটি করে। কেন কান্দে জিজ্ঞাসা করলেও বলেও না। বাহাদুর যাইয়া ওই বাচ্চাটাকে ধরিয়ে বলছে, কিরে বাবা, তোমারে তো বল খেলতে দিতেছে, তুমি কেন খেলো না, কান্দ। এ বাবা, কান্দার কারণ কি? তখন বাচ্চা ডাক দিয়া কয়, ও মুরব্বী, বলছি না আপনি চইলা যান, আমার কান্দা আপনি বুঝবেন না। আল্লামা বাহলুল ডাক দিয়া কয়, ওরে বাবা, বুঝতে পারছি প্রথমে হয়তো তোমারে দুই একবার বল দেবে না বলছে, এই জন্য তুমি অভিমান করছো, পরের বল দিয়া তুমি খেলবাই না, তাই যাও, তোমার আর পরের বল নিয়ে খেলা লাগবে না। বাচ্চাটার হাত ধরিয়া কয়, আসো বাবা, আমি তোমার বল কিনে দেব, এখন তুমি নিজের বল দিয়ে নিজেই খেলাধুলা করবা। এই বইলা যখন হাত ধরিয়া আল্লামা বাহলুল হাত ধরিয়া তখন টান দেয়, এই বাচ্চাটা হাত ছুটাইয়া কয়, ও মুরব্বী, খবরদার আপনি আমারে গোমরা বানাবেন না। সুবহানাল্লাহ কয় না? আরে এতটুক বাচ্চা, মাত্র 6-7 বছরের বয়স, এতটুক বাচ্চা গোমরাহির কি বোঝে, মুখ দিয়া কয়, খবরদার ও মুরব্বী, আপনি আমারে গোমরা বানাবেন না, আপনি যেখান থেকে আসছেন ওইখানে চলে যান। উনি কারেন্টের মতো শর্ট খেয়েছে, আল্লাহরে এনে গোমরাহির কি, আর এতটুক বাচ্চা গোমরাহির কি বোঝে? উনি ডাক দিয়া কয়, ও বাবারে, কি গুমরাহি, আমি তোমারে কেমন গুমরাহি করলাম? ছোট মানুষ মুখ দিয়া ডাক দিয়া কয়, আপনি আমারে বল কিনে দিবেন, বল খেলতে বলতেছেন, আল্লাহ কি আপনারা আমারে দুনিয়ায় বল খেলতে পাঠাইছে নাকি? সুবহানাল্লাহ কয় না? এই কথা শুনিয়া আল্লামা, আরে বাহলুলের কলিজার মধ্যে আগুন লাইগা গেল রে।
উনি বলছে বাচ্চাটার ভিতরে নিশ্চয়ই মাল পানি আছে। উনি জানার জন্য আরো খোঁজা দিল রে বাবা। তাহলে বলো তোমার আমার মাওলাই দুনিয়া খেলতে পাঠায় নাই তো কি জন্য পাঠাইছে? বাচ্চা মুখ দিয়া ডাক দিয়া কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মুরব্বি, আপনারে আমার মাওলাই বড় শখ করে বানাইছে, মাওলার গোলামি করিয়া হায়াতে জিন্দেগি কাটাবার জন্য। যদি আমি আমার মাওলার গোলামি না করিয়া যাই রে, বড় বিপদ হইয়া যাবে। আমার মাওলা পাক এই নাফরমান বান্দা বান্দীদের জন্য ভয়ঙ্কর জাহান্নাম বানাইছে। যদি আমার মাওলা জাহান্নামে ভরিয়া দেয়, আপনি কি আমার সাথে আমার জাহান্নামে যাবেন নাকি? আল্লাহর ওলির বুক ফাটিয়া কান্দা আসরে, হাত দুইটা দইরা কয় ওরে আমার কলিজার টুকরা বাজান রে, এতটুক বয়সে ব্রেনের মধ্যে জাহান্নামের কথা নি ঢুকাইয়া বলাইলা বাবা। ও বাজান যাও, তোমার ভয় নাই, তোমার এই বয়সে আমার মাওলা জাহান্নামে দিবে না। এই বয়সে তোমার জাহান্নামের ভয় নিয়ে চলা লাগবে না। এমন সময় বাচ্চা ডাক দিয়া কয় আবার আমার আপনি গোমরাহ করতেছেন। আমি আমার মার কাছে শুনেছি না, আমার মা বলেছে এবাদান বুঝিয়ে শুনিয়ে মাওলার কবরে যায়। আমার মাওলার জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহর ওলি ডাক দিয়া কয় কেমনে কি শুনলা? কও আল্লাহর ওলি আমি যখন এই যে বাসার থেকে আসতেছি, দেখি আমার মা রান্নাঘরে রান্না করার জন্য চুলার আগুন জ্বালায়। আমি আমার মার পাশে যাইয়া বসছি, আমার মা চুলার আগুন জ্বালাইলো। প্রথমে ছোট ছোট কাঠের টুকরা বিভিন্ন পাতা ইত্যাদি দিয়া আগুন জ্বালায়, কথা কয় না। এ কথা বোঝেন না, বোঝেন না? প্রথমে চুলার আগুন ছোট ছোট টুকরা টাকরা দিয়ে জ্বালায়, এরপরে চুলায় যখন দাও দাও করিয়া আগুন জ্বলে, তখন বড় বড় লাকড়ি চুলার মধ্যে দিতে হয়। আমি যখন আমার মার কাছে যাইয়া বসলাম, আমার মা আমারে ডাক দিয়া কয় ও আমার কলিজার টুকরা সন্তান, জীবনে আর কিছু পাওয়ার না পাও, আমার মাওলারে পাওয়া লাগবে বাবা। আমার মাওলারে ছাড়া কবরে যাওয়া যাবে না। আমি আমার মারে জিজ্ঞাসা করলাম ও মা গো, আমার মা আমার মাওলারে সারা কবরে গেলে কি হবে? তখন ডাক দিয়ে আমার মা বুঝাইলো বাদাম দেখছে এই যে চুলা আগুন জ্বালানোর আগে ছোট ছোট টুকরা টাকরা দিয়া আগুন জ্বালাইলাম, এরপরে বড় বড় লাকড়ি দিয়া দিলাম। আমার মাওলা একটা জাহান্নাম বানাইছে, ভয়ানক একটা জাহান্নাম। আমার মাওলা ডাক দিয়া কয় ও বান্দা বন্ধুরে, ওই জাহান্নামের আগুন মারাত্মক হইয়া যাবে। আমার মাওলা কয় যে জাহান্নামের আগুনের ইন্ধনই হবে মানুষ আর পাথর। এই মানুষ আর পাথর দিয়ে এই জাহান্নামের আগুন জ্বালানো হবে। হুজুর আমি এমন সময় কলিজার মধ্যে ভয় পাওয়া গেছি, আরে ছোটখাটো জিনিস দিয়ে আমার চুলার আগুন জ্বালাইল, তাইলে আমার মতো ছোটটারে দিয়ে আবার মাওলাইনি জাহান্নামের আগুন জ্বালায়। বাবারে এতটুক বাচ্চার ভিতরে কিভাবে ভাই জাহান্নামের ভয় ঢুকাইয়া দিল। আরে বর্তমান দুনিয়ার মানুষের কি হয়ে গেল? সপ্তাহের পর সপ্তাহ হাসতে হাসতে দিন পার করিয়া বলায়। আরে সরবাগা এলাকার অনেক মানুষ সপ্তাহের মধ্যে একদিনও চিন্তা করে না। আমার দাদা নামক একজন ছিল, আজকে নাই। আমার বাবাও দুনিয়া একদিন ছিল, আজকে নাই। আমি একদিন দুনিয়া থেকে চইলা যাব, থাকতে পারবো না। এখন দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কবলে জান্নাত হয় না জাহান্নাম হয়। আর একদিন ভুলেও এমন চিন্তা মানুষ এখন করে না। এ চরবাগার কলিজার টুকরা বাবারা, হাতু ধরি পায়ে ধরি, খবরদার বুঝিয়া শুনিয়া মাওলার খবরে যায়। কিন্তু বাবা আমার মাওলা কয় আমার দেওয়া হায়াতটাকে মন মতো খাটাইয়া তোরা আল্লাহু আকবার আসতেছ না। বান্দা বান্দি আমার দেওয়া হায়াতের প্রতিটা সেকেন্ডের বড় দাম। আল্লাহ ডাক দিয়া কয় ওয়াল আসরি বান্দা, তোদের হায়াতের কসম খাই
আরে আমার দেওয়া হায়াতটাকে এভাবে নষ্ট করিস না বান্দা। ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ কয় তোরা যারা হায়াত নষ্ট করো এই সব মানুষ কিন্তু বিপদের মধ্যে আছো। ও বাবা জানো কোন বিপদ? আরে বর্তমান দুনিয়ার মানুষ বিল্ডিং বানাইতে না পারাকে বিপদ মনে করে, পোলারে বিদেশ পাঠাইতে পারে না বিপদ মনে করে, মাইয়ারে সরকারি চাকরি ধরাই দিতে পারলো না বিপদ মনে করে। না বাবা, দুনিয়ার বিপদ কোনো বিপদ না। আল্লাহ পাক কি বিপদ জানায় জানো? আল্লাহ নিজেই ডাক দিয়া কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা বান্দীরা সাবধান, তোদের পিছনে একটা ভয়ঙ্কর জাহান্নাম এমন ভাবে ফান পাইতা তোদের জন্য অপেক্ষায় আছে। আমার মাওলা কয় লিত্তাগিনা মাআবা, এ বান্দা যদি আমি মাওলার অবাধ্য হয়ে আসো, আল্লাহ ডাক দিয়া কয় লাবিসিনা ফিহা আহকাবা। ও বান্দা বান্দি, ওই ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে যদি একবার আমার অবাধ্য হয়ে আসো, যেন জাহান্নাম কারে কয়? আল্লাহ কয় একবার যদি ওই জাহান্নামের মধ্যে পইরা যাও, যুগের উপরে যুগ চলিয়া যাবে রে। এ বান্দা বান্দি, ওই জাহান্নাম থেকে সহজে বের হইতে পারবি না। এ চৌকিদার কান্দির আমার কলিজার টুকরা বাবারা, বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায়। আরে কোরআনের জায়গায় জায়গায় মাওলা এমন করিয়া বুঝায়, এরপরেও যদি কপাল ফুরাইয়া মাওলার কবরে যাও, আমার মাওলার কিছু আসবে যাবে না। আল্লাহ ডাক দিয়া কয় আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। কিরে বান্দা, আমার দেওয়া হায়াত পাইয়া, আমার দেওয়া স্বাধীনতা পাইয়া, আমার দেওয়া ধন দৌলত টাকা পয়সা পাইয়া হাত দিয়া গণগণি করলি, তুই আমারে চিনলি না। এ কপাল পোড়া রে, আল্লাহ পাক ডাক দিয়া কয় ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমার এই ধন দৌলত হায়াত পাইয়া তুই কি এই কল্পনা আশা করতেছ নাকি এই ধন সম্পদ ধরে দুনিয়ায় স্থায়ী রাখবে? আল্লাহ কয় কাল্লা, না বান্দা বান্দি, এই আশা কোনোদিন তোর পুরো হবে না। মাওলা কয় আমার হায়াত নাফরমানি করিয়া যদি আসো, মাওলা ডাক দিয়া কয় লা ইউমবাদান্না ফিল হুতাবা। আল্লাহ কয় তোদের ঠিকানা কিন্তু হুতামা হয়ে যাবে। এ চৌকিদার কান্দের কলিজার টুকরা বাবারা, ও মুরব্বীরা, ও পর্দালের আমার মা বলেরা, চেনো চেনো হুতামা কারে কয়? আমার মাওলা নিজেই নবীরে ডাক দিয়া কয় ওয়ামা আদরাকা মাল হুতামা। ও নবী, এই যে আমি হুতামার নাম কইলাম, চেনো নাকি হুতামা কারে কয়? আমার মাওলা নিজেই ডাক দিয়া কয় নারুল্লাহিল মুকাদা। নবী গো, হুতামা জাহান্নামের একটা ভয়ঙ্কর আগুনের কুয়ার নাম। আল্লাহ ডাক দিয়া কয় একবার যদি কেউ আগুনের কুয়ার মধ্যে খাপ করে পড়িয়া যায়, আল্লাহ কয় শরীরের মধ্যে দাও দাও করিয়া আগুন জ্বলিয়া যাবে। এ বাবারা, কেমনি সহ্য করবা? আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহু আকবার। আমার মাওলার নিজেই কোরআনের মধ্যে ডাক দিয়া কয় আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ওই হুতামার আগুন একবার যদি তোদের গায়ে লাগা যায় রে, চামড়াটা খস করে পড়িয়া ফেলবে, কলিজাটা ভুনা ভুনা করিয়া ফেলাইবে। বাবারে, জাহান্নামীদের গায়ে যখন মাওলা আগুন লাগাইয়া দেবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আগুনে পসপস করবে আর দৌড়াইবে, বারবার চিল্লাইতে থাকবে, আর একটু ছিদ্র তালাশ করবে কোন জায়গা দিয়ে এই ভয়ঙ্কর বিপদ থেকে বের হওয়া যায়। আমার মাওলা ডাক দিয়া কয় ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এই কপাল পোড়ারা জাহান্নামের মধ্যে পূর্বিয়া দৌড়াইবে আর চিল্লাইবি, যতই ছিদ্র খোঁজরে ও কপাল পোড়ারা,
ওই জাহান্নাম থেকে আর বেরাইতে পারবি না। আমার ফেরেশতারা তোদেরকে বড় বড় খুঁটির সঙ্গে বাঁধতে পারবি। এ আজকের এই মাহফিল কোন যুবকরা কায়েম করলি রে ভাই? এত সুন্দর জান্নাতের মাহফিল কায়েম করিয়া এরপরও যদি মরার পরে জাহান্নামী হইয়া দাও, ও যুবকেরা সোনা পাখিরা পাও দুইটা দরিয়া আমার মাওলার ভয় নিয়ে কবরে যাও। ও বাগান আমার মাওলায় তোমার আমার জাহান্নামে দেওয়ার লাইগা বানায় নাই। আমি আমার মাওলার বড় আদরের শখের বান্দা বান্দি, নিজের থেকে খবরদার কেউ জাহান্নামী হয় না। বাবারে জাহান্নামীরা জাহান্নামে পড়তে পড়তে আর যখন সহ্য করতে পারবে না, পানি পানি কইয়া চিল্লানি শুরু করবে রে বাবা। পানি পানি কইয়া চিল্লাইতে চিল্লাইতে 1000 বছর পার করিয়া ভালাইবে। ফেরেশতারা যায় তবে ও মাবুদ গো, তোমার বান্দারা পানি পানি কইয়া চিল্লায়, ওদেরকে একটু পানি দেব নাকি? আমার মাওলা ডাক দিয়া কয়, ও খবরদার ও ফেরেশতারা, তোরা কি দেখো না চৌকিদার কান্দির বান্দাদেরকে আমি কত আদর করি, আমি ওদেরকে কত মহাব্বত করিয়া কুদরতি হাতে বানাইলাম। কপাল পরারা দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমি মাওলারে ভুলিয়া গেছে। আজকে আমিও ভুলিয়া গেলাম রে ফেরেশতারা। আরে আগুনে জ্বলতে 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 যতই পানি পানি কয়া চিল্লা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। খবরদার ওদেরকে কাউকে পানিও দিবি না, বাতাসও দিবি না, শরবত দিবি না। বাবার জাহান্নামীরা পানি না পাইয়া আরো জোরে জোরে পানি কয়া চিল্লাই। এরপরে ফেরেশতারা ডাক দিয়া কবে, ও মাবুদ গো, পানির আওয়াজ তো আরো বড় বড় বাইরে গেল রে মাওলা, এখন কি করব? আল্লাহ ডাক দিয়া কা, খবরদার ফেরেশতারা, তোরা কি দেখো না সরবাগে চৌকিদার কান্দি, প্রত্যেকটা বান্দার ঘরের দুয়ারে দুয়ারে আমি মাওলা প্রত্যেক দিন সবে সাদিকের সময় আমি মাওলা নিজে প্রত্যেকটা বান্দার ঘরের দুয়ারে যায় ডাকছিলাম, আয় আয় বান্দা। কবল করে আমার দেওয়া নেয়ামত কম্বল গাই দিয়া নাকটাই না আর আমি ঘুমাইল। আমি মাওলা বান্দাদের ঘরের দুয়ারে দুয়ারে কুদরতি ভাবে ডাকছিলাম, তবু ওরা আমার ডাকে সারা দিল না রে। আমি মাওলা ওদেরকে ক্ষমা কইরা দেওয়ার জন্য স্পেশাল কিছু রাইত আমি মাওলা দান করেছিলাম। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল, ইদা কানা লাইলাতুল নিসফু মিন শাবান, সবে আল্লাহ শাবান মাসে সবে কদরের রাত্রে, এ সবে বরাতের রাত্রে আমি মাওলা সবাইকে ঘোষণা দেওয়ার আল্লাহ ঘোষণা দিয়া দিলাম। এরপর কপাল পরারা ওই রাতটাকে অবহেলা করিয়া কাটাইছে। আমি মাওলা তাকায়া তাকায়া দেখলাম। খবরদার আজকে পানি দিবি না। ফেরেশতারা কয়, মাওলা কি করবে এখন? আল্লাহ কয়, যা ফেরেশতা জাহান্নামের এক কোণায় দাইয়া দেখ, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ ডাক দিয়া কয়, জাহান্নামের এক কোণায় আমি মাওলা জাহান্নামের আগুন রক্ত ফুজ আর গরম পানি গরম করেছি, ফুটাইছি। যেই কপাল পোড়া আজকে পানি পানি কয়া চিল্লাইবে, ওদেরকে ওই গরম রক্ত আর পুষ খাইতে দিবি। বাবারা কেমন সহ্য করবা? ওই জাহান্নামের আগুনে ফুটানো পুষ এমন মারাত্মক দুর্গন্ধ আর গরম হবে, জাহান্নামীরা তৃষ্ণার জ্বালাই দিশা করতে পারবে না। ফেরেশতারা পেয়ালা ভরিয়া পুষ যখন জাহান্নামীদের হাতে দিবে, বাবারে ওই গরম ফুদ আর রক্ত গরম পানির ভিতরে এইরকম লোহার বড় বড় কাঁটা থাকবে রে। জাহান্নামীরা ডক 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 করে যখন খাইয়ে ফেলে, ওই নারী বুড়ি গলায় পায়খানার রাস্তা দিয়ে ভালাইয়া দেবে।
বাবার ওই লোহার বড় বড় ধারালো কাটা গুলা গলার মধ্যে যাইয়া এমন ভাবে আটকাইয়া পড়বে, এই কাটা গলার ভিতরে নামবেও না, বাহিরে হইবে না। জাহান্নামীরা নিজের হাত গলার মধ্যে ধরিয়া এমন টানা টানবে, বাইরে কাটতে পারবে না। ওই জাহান্নামের মধ্যে সহ্য করতে পারবে না। ও বাবা, হাসতে হাসতে হায়াতটাকে কোন দিকে নিয়ে যাইতে আসো ভাই? হাতে দড়ি দড়ি বুঝিয়া শুনিয়া খবর যায়। একবার যদি এই বিপদে পড়িয়া দাও, আরে জাহান্নামের আযাবের বর্ণনা শুনিয়া কি মিথ্যা মনে করতে আসো নাকি? আমার মাওলা কয় কাযযাবু বিআয়াতিনা কিযাবা, হে আমার জাহান্নামের বর্ণনা শুনিয়া তোরা কি মিথ্যা ভাবতেছ নাকি? আমার কোরআনের মধ্যে জাহান্নামের যেই বর্ণনা দিলা, এইটা শুইনা তোরা কে কি মনে মনে ভাবতেছ? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব আমি মাওলা লেখা রাখতে আছি, জমা করে রাখতে আছি। বাবারা, একবার যদি ওই জাহান্নামের আযাবে পইরা যাও রে, জাহান্নামীরা সহ্য করতে না পারিয়া ইয়া আইনাল মউত কইয়া ডাকা শুরু করিয়া দেবে। হে মউত, কই আসো, আমার মারিয়া বলো। আর সহ্য হয় না রে। জাহান্নামীরা 1000 বছর মউত কইয়া ডাকতে 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 অস্থির হইয়া যাইবে। আমার মাওলা ডাক দিয়া বলবে, কপাল পরারা, আমি কি তোদেরকে দুনিয়ায় থাকতে জানাই নাই? এইটা জাহান্নাম। আজকের এই জাহান্নামে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে আদা পাইতে পাইতে যতই মৌতের ডাকো বান্দা বান্দি, মাওলা কয় জাহান্নামে মরবিও না, বাঁচতেও পারবি না। এ চৌকিদার কান্দির আমার কলিজার টুকরা যুবকেরা, কারা আজকে এই মাহফিল কামাই করলি কলিজার টুকরা ভাই? আমার মাওলার আযাব যত কঠিন, আমার মাওলার দয়াও তার চাইতে বেশি। আমার মাওলা ডাক দিয়া কয়, আজকের এই কোরআনের মাহফিলে, আজকে এই মুহূর্তে এই মাহফিলে এখন যদি কেউ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আজকের এই মাহফিলে এই মুহূর্তে কেউ যদি আবার ঈমানের সঙ্গে আমলের তওবা করতে পারো, আল্লাহ কয় এই মাহফিল থেকে তুই তওবা করবি। এ কলিজার টুকরা বাবারা, পর্দালের মা বোনেরা, ও যুবকেরা, আল্লাহ নিজে ওয়াদা দেয়, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আজকের এই মাহফিল থেকে আমলের তওবা যদি তোরা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, তোদের পাহাড় পরিমাণ গুনারেও আমি মাওলা নেকি বানায়া দেব। ও ভাই, আজকের এখান থেকে কে একটু নিয়ত কইরা দাঁড়াইতে পারবা? হুজুর, আমি নিয়ত করলাম আর জীবনে কোনোদিন ইচ্ছা কইরা নামাজ ছাড়ব না, এমন হিম্মত কইরা কে একটু দাঁড়াইতে পারবা? ভাই দাঁড়াও, আমার মাওলা তাকায়া রইছে। আরে বোঝে নাই মনে হয়? কে একটু নিয়ত করতে পারবা? কে পারবা দাঁড়াইতে? দাঁড়াও, যে হুজুর আমি নিয়ত করলাম আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। কে নিয়ত? আসো 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 ভাই, আসো কলিজার টুকরার, আরে বোঝে না, আসো ভাই, আরে আসো, আমি পাগলের হাতে হাত দিয়ে, আরে বোঝে না, আসো ভাই, আসো ভাই, আয় ভাই, শরম পায় না, আসো ভাই, ও ভাই আসো, পাগলের হাতে হাত দিয়া চোখের পানি ফলাইয়া দাও, যাইও না। ও ভাই, ভাই মরলে কান্দ, ব্যবসা লস খাইলে কান্দ, চাকরি বাকরি হারাইলে কান্দ। ওরে তোমার আমার পিছনে যেই ভয়ঙ্কর আগুন জ্বলিয়া রয়েছে ভাই, এ চোখের পানি ছেড়ে জাহান্নামের আগুন ঠান্ডা হইবে না। এ কলিজার টুকরা যুবকেরা, এ বাবারা, পর্দালের মা বোনেরা, বাবারা, গুনাহ করতে করতে কলিজাটারে কি পাথর বানায় বালাইলি? দুনিয়ায় থাইকা জাহান্নামের ভয়ে কান্দা শোনা।
আজকে দুনিয়ায় কানবি না, ওই কবরে যায়া মন কান্দা কানবি রে ভাই। আরে আমার মাওলা কয় দুনিয়ায় আমার জাহান্নামের ভয়ে কানবি না, ওই কবরে দাও আয়া বুকু কাসির, কানতে কানতে চোখ দিয়া রক্ত বের কইরা ফেলা দিবি রে ভাই। ওই কবরে আমার মাওলার কোনো মায়া দয়া হবে না। এ ভাই কলিজাটারে পাথর বানায় ফেলাইলি, অথচ জাহান্নামের ভয়ে পাথর কাইন্দা ঝর্ণা বয়া দেয়। ও ভাই দুনিয়ায় তোমার আমার চোখের পানি মাওলা সহ্য করতে পারে না। নবী ডাক দিয়া কয় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, কেউ যদি জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলায়, আমার মাওলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। রাজি 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 ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়বো না আমার কলিজার টুকরা বাবারা। বসে বসে রে কলিজার টুকরা বাবারা, হায়াত বড় দামি গনিমত। এ বাবারে হায়াত যদি একবার ফুরায় যায় রে, আরে আর জিন্দিগিটা কোনোদিন ফিরিয়া পাবা না। আমার মাওলা এত সুন্দর করে বুঝায় রে, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। হে বান্দা আমার হায়াত কয়দিনের দুনিয়ার পাগলামির পিছনে দিয়া খরচ করিও না। একবার যদি আজরাইল ধরে আর জীবনে কোনো দিন দুনিয়া আসা হবে না। রাজি ভাই রাজি রাজি ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছাড়বো না। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ হাত নামান। ও কলিজার টুকরা ভাই, পাগলামি করিও না। কলিজার টুকরা যুবকেরা, পর্দা আলের মা বোনেরা, আপনারাও নিয়ত করেন, এই পাগলের হাতে হাত দিয়ে যারা তওবা করলো, আমরাও পর্দার আড়াল থেকে তওবা করলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি ইস্তেকামতের সাথে 5 ওয়াক্ত নামাজ দ্বীনের উপরে চলার তৌফিক দেয়, বলেন আমিন। এই জন্য নিজেকে কিছু শিকল দিয়ে বাঁধতে হয়। ছাগল না বানলে হারায় যায়, গরু হারায় যায়, গাছ লাগাইলে ছাগলে গাছ খাইয়ে ফেলায়। এই গাছ বাঁচাইতে গেলে বেড়া দিতে হয়। আমাদেরকেও একটু বেড়া দেওয়া দরকার। এই বেড়ার মধ্যে একটা বেড়া আল্লাহ নিজে শিখাইছে, ওয়াকুনু মা'আস সাদিকিন। দিনের উপরে থাকতে চাও কিন্তু থাকতে পারো না কেন? সঙ্গ দোষের কারণে। আল্লাহ কয় আমার ভয় যদি ঢুকাইতে চাও নেককারদের পরিবেশে যাও, ওঠো বসো। এই জন্য আসতেছে আগামী 19, 20, 21শে ফেব্রুয়ারি। বলেন 19, 20, 21শে ফেব্রুয়ারি ঐতিহাসিক চরমনায়ের মাহফিল। কলব অপারেশনের শ্রেষ্ঠ একটা হসপিটাল যাব, নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ চরমনায় যাওয়ার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ আজকের এই মাহফিল যারা করলো, টাকা পয়সা খরচ করলো, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, নাজাতের উসিলা করে দেন। অনেক প্রবাসীরা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে। আল্লাহ প্রবাসীদের প্রবাসী জীবনের বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করেন, বলেন আমিন। এখন আপনার এই একটা যুবক আমাকে বলতেছিল, হুজুর আমি সামায়েলে তিরমিজি 3টা আনছি, 3টা সামায়েলে তিরমিজি আনছি, এই 3টা পুরস্কার হিসেবে দেওয়া হবে আপনাদেরকে। আমি যে বয়ান করছি এই বয়ানের মধ্য থেকে আপনাদেরকে প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন এই সামায়েলে তিরমিজি রাসূল কেমন ছিলেন এটা জানতে গেলে সামায়েলে তিরমিজি পড়তে হয়। এই সামায়েলে তিরমিজি আপনি পুরস্কার পাবেন। আমার 3টা বয়ানের মধ্য থেকেই আমি 3টা প্রশ্ন করব, যদি কেউ সঠিক উত্তর দিতে পারেন এরপরে দোয়া করব ইনশাআল্লাহ। নাম্বার 1, ইমানের মজা পাবে 2টা বলছিলাম। বলেন তো কোন ব্যক্তি ইমানের মজা পাবে? 3টা জিনিস পাইয়া যে খুশি হয় সে ইমানের মজা পায়। আমি 2টা বলছিলাম, কি কি বলতে পারেন কেউ? কেমনে ইমান পরিকথা রাখবে? আরে কান্দা কান্দা বয়ান রে, কান দিয়া হুন্ডা কুন্ডা বের হয়ে গেছে, আল্লাহ জানে। ইমানের মজা ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি 3 জিনিস পাইয়া খুশি হয়। 3 জিনিসের 2টা বলছি আর 2টা আরেকটা বলি নাই, ওই 2টাই বলেন কে পারবেন?
সেটা তালে করছে না। পারবেন, যে পারবেন সে হাত উঁচু করবেন, সবাই মার দিতে কোয়েন না, না যে পারবেন সে হাত। আমি যা বয়ান করছি এর ভিতরেই পারেন নাই, হুজুরে পারবো বলে কোন? আলহামদুলিল্লাহ। ইমানের মজা ওই ব্যক্তি পায় যে ব্যক্তি তিনটা জিনিস পাইয়া খুশি হয়। এক নম্বর, রব হিসাবে আল্লাহরে পাইয়া যে খুশি হয়, আমার রব কে? আল্লাহ। দুই নম্বর, আমার জীবন বিধান ইসলামী হুকুম হাকাম পাইয়া যে খুশি হয়, হুজুর পারছে। নাম্বার তিন, যেই ব্যক্তি নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইয়া খুশি হয়, সেই ব্যক্তি ইমানের মজা পায়। কি ওয়াজ করলাম ভুলিয়া গেল। নারায়ে তাকবীর। এইবার আরেকটা প্রশ্ন বলেন, আমার নবী বলছে শেষ জামানায় আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে একটা জিনিস থাকবে, বাকি ওইটার আমল থাকবে না। কি জিনিস? তিনটা বলছিলাম, তিনটার যে কোনো একটা যদি কেউ কইতে পারে তারে দেব। হ্যাঁ দাঁড়াও, কোরআন কি? হ্যাঁ, পারছে কিন্তু চালু হয়ে গেল। কোরআন থাকবে কিন্তু কোরআনের আমল থাকবে না, থাকবে রসম। আসো, নারায়ে তাকবীর। আরে মিয়া লাইন তো ধরতে পারছে না, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আরেকটা বলেন কে? যে একটা আরেকটা জিনিস থাকবে কিন্তু তার আরেকটা জিনিস থাকবে না, এর মধ্যে কে পারবেন বলতে? কি না, দাঁড়াইতে হবে, ঠুয়াটা পিসের তো ঠিকঠাক করলি হবে না। লোকটা তিরমিজি কিনে আনছে, তোমারে দেবে, তা তুমি কিছু পাইবা, তা উত্তর দিয়ে নেবে না? বলেন। হ্যাঁ, ওয়ালা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলামের কিছুই থাকবে না, থাকবে খালি নাম। এই তো হুজুর পাইয়া গেছে, তরুণ বক্তা, বিশাল বয়ান করে, মাওলানা ফয়জুল করিম। দরকার নারায়ে তাকবীর। তিনজনের তিনটা পুরস্কার দিলাম, কিন্তু দেওয়ার আগে আমি ভাবছিলাম একখান আমিই নিয়ে যাবো। আমি ভাবছি যে মানে পারবেন না, তাহলে একখান আমি নিবান, তার হলো না। দরকার আলহামদুলিল্লাহ। তাহলে ইমানের মজা পাই না কেন? তিন জিনিস নিয়ে আমরা খুশি না, তাই। বলেন কয় জিনিস? জাহান, আমি ভুলে গেছেন তাই আবার করছি। তিন জিনিস পাইয়া আমরা খুশি না, তাই ইমানের মজা পাই না। এক নম্বর, আল্লাহরে রব হিসেবে পাইয়া কে কে খুশি? আমার রব আল্লাহ, আল্লাহরে রব হিসেবে পাইয়া কারা কারা খুশি? নারায়ে তাকবীর। হাত নামান। ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব হিসেবে আল্লাহ বলে স্বীকার করে। দুই নম্বর, দীনিয়াল ইসলাম, আমার বিধান, আমি কিভাবে চলবো ফেরবো, এই যে হুকুম হাকাম, এক কথায় ইসলামী জীবন বিধান পাইয়া যে খুশি। নাম্বার তিন, নবী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইয়া যারা খুশি, এরাই ইমানের মজা পায়, স্বাদ পায়। এরাই ইসলামের জন্য, ইমানের জন্য জীবন দেয়। বাদ বাকি তালে তালে ইমান দিয়া যারা চলে, এরা ইমান বেচা নেতা হয়। কথা কেন? কথা কেন? চেয়ারম্যানি পাওয়ার লেগা, পদ পাওয়ার লেগা, নেতার দ্বারা ভালো সাজার লেগা ইমাম যায় যা, আমার চেয়ার লাগবে, কথা কয় না। আল্লাহ হেফাজত করেন। আর কেউ মাহফিল কমিটি কই কিছু বলবে নাকি? দোয়া করে দিন। হ্যাঁ, মাহফিলও ভাই প্রতি বছর এই মাহফিল এরম জারি হোক। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? নারায়ে তাকবীর। হাত নামান। পর্দা আলের মা বোনেরা, আপনারাও ইখলাসের সাথে মুনাজাতে শরীক হবেন। আজকের এই মাহফিল কবুল, কোনো সন্দেহ নাই, কথা কয় না। না, এটা তালে তালে কই নাই, বাস্তব নবী কইছো, আমিও কই নাই। নবী বলছে, যেই মজলিসে জাহান্নামের ভয়ে আল্লাহর মহাব্বতে এক ফোঁটা চোখের পানি পড়ে, ওই এক ফোঁটা চোখের পানির এত দাম আল্লাহর কাছে, ওই এক ফোঁটা চোখের পানির উসিলায় নবী হাদিসে বলছে গোটা মজলিস আল্লাহ আরশে আজিমে কবুল করে নেয়। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া কবুল কর, দোয়া করবো তো ইনশাআল্লাহ। চরমনাই যাব, আল্লাহ পাক আমাদের কবুল করেন। যেই যুবক ভাইয়েরা মাহফিল করছে, মেহনত করছে, প্রবাসীরা, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ারস মহল্লার মালিক রে, বড় মায়া মোহাব্বত দিয়া বনিয়াদম বানায়া
এ আল্লাহ কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে লইয়া যাইবে। এ আল্লাহ আমাদের মনে বুঝুক আর না বুঝুক, কেউ আমরা দুনিয়ায় থাকতে পারবো না। এ আল্লাহ রাজি থাকলেও কবরে যাওয়া লাগবে, না থাকলেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। এ আল্লাহ আমরা চাই আর না চাই তোমার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে, কিন্তু কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো রে মালিক? তোমার সামনে দাঁড়ানোর মতো কোন আমল করতে পারি নাই। আমল আমার ভিতরে গুনাহ দিয়া তো শেষ করিয়া ফেলাইলাম। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দেন। এ আল্লাহ চৌকিদার কান্দি যুব সমাজের আজকের এই মাহফিলকে আর শাহিমে কবুল করিয়া দাও। আল্লাহ যে যুবকরা এই মাহফিলের সঙ্গে মেহনত করলো, কষ্ট করলো, টাকা পয়সা খরচ করলো, আল্লাহ সকলকে দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করে এই উসিলায় নাজাতের উসিলা করে দাও। আল্লাহ আমার সোনা বাকি যুবকদের গলায় হেদায়েতের মালা দিয়া দাও। যেই কলিজার টুকরারা প্রবাসে আছে আল্লাহ প্রবাসী জীবন কবুল করো, বিপদ আপদ থেকে আমার সোনা বাকিদেরকে হেফাজত করো। এ আল্লাহ তো সম্পদের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ সময় মতো মায়ের সন্তান, আল্লাহ মায়ের কোলে সন্তানকে, স্ত্রীর কোলে স্বামীকে ফিরে আসার তৌফিক দিয়া দিও। ইয়া আল্লাহ এই এলাকার যেই যুবকরা বেকার ঘরে হালাল ইনকামের ব্যবস্থা করে দাও। আমার যেই যুবতী বোনদের বয়স হয়েছে, বিয়া হয় না, আল্লাহ তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ যুবকদের গলায় হেদায়েতের মালা দাও। এই এলাকার সকল মা বোনদেরকে সহি বুঝ দিয়া পর্দানিশী বানায়া দাও। রাবেয়া বসরির মতো আবেদা সালেহা বানায়া দাও। আল্লাহ আমরা যারা মা হারাইলাম, বাবা হারাইলাম, আল্লাহ আমাদেরকে কত কষ্ট করিয়া মা বাবা মানুষ করছে। আল্লাহ আমি আমার এই দুই হাত দিয়ে আব্বারে কবরে রাখছি রে মালিক। আল্লাহ আমরা যারা মা বাবা হারাইলাম এই শীতের মধ্যে মা আর আব্বা কবরে কেমন আছে জানি না। আল্লাহ গো আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাই। আল্লাহ এখন যদি 1000 চাই আব্বা আম্মার গালে কপালে চুমা খাবো আর সুযোগ হবে না। আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। এ আল্লাহ চৌকিদার কান্দি সরবাগা এলাকার যত মুরব্বীরা কবরে চইলা গেছে, তারাও তো এই রাস্তাঘাট দিয়ে চলতো ফেরতো, আর কোনদিন আসবে না। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ এই গভীর রাত পর্যন্ত আমার যে কলিজার টুকরা সোনা পাখিরা এই প্যান্ডেলের মধ্যে ঠান্ডার মধ্যে কোরআনের কথাগুলা শুনলো, মাওলা আমল করার তৌফিক দাও। সব গুলা আমার কলিজার টুকরার নেক হায়াত বাড়ায়া দাও। স্টেজে নিচে যারাই হাত তুলছে মাওলা গো, হাত দুইখানা কবুল করো। পর্দার আলের আমার মা বোনেরা যারা কথাগুলো শুনছে আল্লাহ আমল করার তৌফিক দিয়া দাও। ছেলে মেয়েগুলাকে মানুষ হওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা হোক আল্লাহ দিনদার মুত্তাকি হয়, তুমি এমন তৌফিক দাও। আমরাও দিনদার মুত্তাকি হিসাবে আল্লাহ করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ চরবাগা আল্লাহ আব্দুল্লাহ আল মামুন সাহেবের মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আল্লাহ আপনি গায়বী ভাবে পুরা করে দাও। হে আল্লাহ আমার ফয়জুল করিম রে কবুল করো মালিক। হে আল্লাহ গোটা বিশ্বময় আল্লাহ খন্দকারকে তুমি কবুল করে নাও মাওলা। আজকের এই মাহফিলের পিছনে যারা যারা মেহনত করেছে নেক হায়াত দিয়া দাও। হে আল্লাহ আগামী চরমনের মাহফিলকে গোটা বিশ্বের হেদায়েতের জন্য কবুল করো, আমাদেরকে যাওয়ার তৌফিক দিয়া দাও। হে আল্লাহ যে যেই দোয়া আমার কাছে চাইছে মাহফিলা বয়ানে আসার আগ পর্যন্ত সবার জন্য দোয়া করলাম। আপনি তো জানেন কারা কারা দোয়া চাইছে। হে আল্লাহ সকলের দিলের নেক আশা বাসনা পুরা করো। হে আল্লাহ এক যুবক দোয়া চাইছে শারীরিক ভাবে অসুস্থ, আল্লাহ আপনি তাদেরকে সেবায় কামেলা আজেলা দেন। হে আল্লাহ এলাকার যত মানুষ অভাবী আছে অভাব থেকে ইবাদত করেন। হে আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ হওয়ার তৌফিক দিয়া দেন। এই এলাকার যত মানুষ অসুস্থ আল্লাহ তান সবাইকে সুস্থতা দেন। হে আল্লাহ কৃষকের ফসলে বরকত দিয়া দেন।
চাকরিজীবীর ইনকামে ব্যবসা আল্লাহ বরকত দাও। আল্লাহ ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়া দাও। আল্লাহ আপনার নবী যা চাইছে আমাদেরকে দেন। আপনার নবী আপনার থেকে যার যার থেকে পানা চাইছে আমাদেরকেও পানা দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।